أشهد أن لا إله إلا الله রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ আল ফারুক। এই সিরিজে আলোচিত হবে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর জীবন, সময় এবং কর্ম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। ইসলামের অধীনে থেকেও অমুসলিম নাগরিকেরা তারা যেভাবে তাদের ধর্মীয় অধিকারগুলো পালন করার স্বাধীনতা পেয়েছে এবং যেভাবে বিকশিত হয়েছে সেই বিষয়টিকে লক্ষ্য করে শাইখ আল গাজ্জালি তিনি তার হুকুক আল ইনসান সেখানে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, স্বাধীন বিশ্বাস এবং ধর্মীয় স্বাধীনতা যা ইসলাম প্রদান করেছে তার সমতুল্য দৃষ্টান্ত 5টি মহাদেশে কোথাও জানা নেই। ধর্মীয় ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে আর ভিন্ন ধর্মের লোকেদের টিকে থাকার কিংবা তাদেরকে বিকশিত হওয়ার সুযোগ প্রদান করা হয়েছে, এটা কখনোই ঘটেনি যেভাবে ইসলাম ঘটিয়েছে, যেভাবে ইসলাম সুযোগ দিয়েছে। এই প্রসঙ্গে আরও কিছু ঘটনা আমাদের আলোচনায় আসছে। ওমর ইবনুল খাত্তাব যারা সিরিয়াতে বসবাস করছিল বা ফিলিস্তিনে বসবাস করছিল সেই সমস্ত খ্রিস্টানদের সঙ্গে বেশ কিছু চুক্তি করেছিলেন যে এই চুক্তিগুলোর মাধ্যমে তারা তাদের জীবন, সম্পত্তি, পরিবার পরিজনের নিরাপত্তা তারা লাভ করবে। সেখানে 30টি পয়েন্ট ছিল। পরবর্তীতে ওমর ইবনুল খাত্তাব নিজের পক্ষ থেকে অতিরিক্ত 1টি পয়েন্ট যোগ করে সর্বমোট 31টি পয়েন্টে তাদের সঙ্গে চুক্তি হয়েছিল। সেই চুক্তিগুলোতে কী ছিল সেই বিষয়ের দিকে এবার আমরা যাচ্ছি। তারা লিখল যে আমরা সিরিয়ার খ্রিস্টানগণ নিজেদের জীবন, অর্থ সম্পত্তি, পরিবার পরিজন এবং আমাদের ধর্মীয় বিষয়ে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব ওমর আল ফারুক তার নিকট নিরাপত্তার প্রত্যাশা করি। আমরা নিজেদের পক্ষ হতে এই সমস্ত বিষয়ের জন্য শর্ত হিসেবে নিজেদের জন্য করণীয় হিসেবে ঘোষণা করছি যে 1 নম্বর, আমরা মুসলিমদেরকে ইজ্জত সম্মান করব। 2 নম্বর, মুসলিমরা যদি আমাদের মজলিসে বসতে যায় আমরা তাদের জন্য বসার সুযোগ করে দেব। 3 নম্বর, আমরা কোনো বিষয়ে মুসলিমদের অনুকরণ করব না, যেমন পোশাক, টুপি, পাগড়ি, জুতা ও আকৃতির ক্ষেত্রে। 4 নম্বর, আমাদের কথাবার্তার ধরনও মুসলিমদের মতো হবে না। 5 নম্বর, আমরা মুসলিমদের মতো নাম উপনাম রাখব না। 6 নম্বর, ঘোড়ার উপরে আরোহণ করার ক্ষেত্রে গদি ব্যবহার করব না। 7 নম্বর, আমরা তলোয়ার কাঁধে রেখে ঝুলিয়ে চলব না। 8 নম্বর, কোনো অস্ত্র তৈরি করব না, অস্ত্র ধারণ করব না। 9 নম্বর, আমাদের মুদ্রায় আরবি চিত্র অঙ্কন করব না। 10 নম্বর, আমরা মদের কারবার করব না। 11 নম্বর, আমাদের মাথার সামনের চুল আমরা কেটে রাখবো বা লম্বা চুল রাখবো না। 12 নম্বর, আমরা যেখানেই থাকি আমরা নিজ আকৃতিতেই থাকব। 13, আমরা গলায় পৈতা লটকিয়ে রাখব, বা তারা খ্রিস্টান ছিল ক্রস ঝুলিয়ে রাখবে, অর্থাৎ যেন তাদেরকে শনাক্ত করা যায়। 14 নম্বর, আমরা গির্জার ক্রস উঁচু করে রাখবো না। 15, মুসলিমদের বাজারে কিংবা পথে প্রকাশ্যে আমাদের ধর্মের প্রচার করব না, শিরকের প্রচার তারা করবে না। 16 নম্বর, আমরা গির্জার ঘণ্টা আস্তে বাজাবো। 17, আমরা মৃতদের কফিন বহন করার সময় জোরে স্লোগান দিব না। 18, আমরা সব যাত্রার আগুন নিয়ে যাব না। সব যাত্রার আগুন এটা অগ্নি পূজকদের জন্য, যারা অগ্নি পূজা করত। 19 নম্বর, আমরা আমাদের জনপদে নতুন কোনো গির্জা নির্মাণ করব না। 20, গির্জা নষ্ট হয়ে গেলে সেটা নতুন করে সংস্কার করব না। 21, মুসলিমদের ভূমিসীমার মধ্যে আমরা আবাদ করব না। 22, দিনে কিংবা রাতে যে কোনো সময়ে কোনো মুসলিমকে গির্জায় প্রবেশে আমরা বাধা দেব না। 23, পথিক এবং পর্যটকদের জন্য গির্জার স্থান করে দেব। 24, 3 দিন পর্যন্ত মুসলিমদের মেহমানদারি করব। 25, আমাদের কোনো গির্জায় কিংবা কোনো ঘরে কোনো গোয়েন্দাকে, গুপ্তচরকে আশ্রয় প্রদান করব না। 26, মুসলিমদের সঙ্গে আমরা প্রতারণামূলকভাবে কোনো কিছুকে গোপন করব না। 27, আমরা আমাদের শিশুদেরকে কোরআন শিক্ষা দেব না। যেহেতু তারা অমুসলিম, অর্থাৎ তারা কোরআন শিখবে ভিন্ন উদ্দেশ্যে, যেটা বর্তমানে আমরা দেখি যে প্রাচ্যবিদ বা ওরিয়েন্টালিস্ট তারা ইসলামের দলিলগুলোকে ইসলামের বিরুদ্ধে অপব্যাখ্যা দিয়ে মুসলিমদের মধ্যে সন্দেহ, সংশয় সৃষ্টি করে থাকেন, ইসলামের শত্রুতার জন্য সেগুলোকে ব্যবহার করেন। এই সুযোগ যেন তারা লাভ করতে না পারে সে কারণে এই পয়েন্টটি ছিল। তারা চুক্তিবদ্ধ হলো যে এগুলোর মাধ্যমে আমরা মুসলিমদের কাছ থেকে নিরাপত্তা পাবো, যে আমরা আমাদের শিশুদেরকে কোরআন শিক্ষা প্রদান করব না। 28 নম্বর, আমরা শিরক প্রথাকে প্রকাশ্য করব না। 29, আমরা শিরকের কাজে কাউকে আহ্বান জানাবো না। 30, আমাদের কোনো আত্মীয় যদি ইসলাম গ্রহণ করে আমরা বাধা প্রদান করব না। 30টি পয়েন্ট ছিল। পরবর্তীতে ওমর ইবনুল খাত্তাব আরেকটি পয়েন্ট যুক্ত করলেন, 31 নম্বর পয়েন্ট। তিনি সেখানে লিখলেন যে আমরা কোনো মুসলিমকে প্রহার করব না, মারধর করব না, অর্থাৎ কোনো মুসলিমদেরকে আমরা কষ্ট প্রদান করব না। তারা লিখলো যে আমরা এই সমস্ত শর্তগুলোর বিনিময়ে আমাদের ধর্মের লোকেদের জন্য নিরাপত্তা লাভ করছি, এবং যদি আমরা এই শর্তের কোনো কিছু ভঙ্গ করি, অমান্য করি, তাহলে আমাদের এই চুক্তি এবং প্রতিশ্রুতি বাতিল বলে গণ্য হবে। তখন মুসলিমরা তাদের শত্রুদের সঙ্গে যে ব্যবহার করে একই ব্যবহার আমাদের উপরে প্রযোজ্য হবে। সূরা তাওবার তাফসিরে এই বিষয়গুলো বিস্তারিতভাবে চলে আসে। এখানে সাধারণভাবে যে 31টি পয়েন্ট আমাদের সামনে চলে আসে, অমুসলিম নাগরিক তারা মুসলিম বা ইসলামের অধীনে বসবাস করার ক্ষেত্রে যান এবং মালের নিরাপত্তা পাবে এই শর্তগুলো মেনে রাখার মাধ্যমে।
এবং জিজিয়া প্রদান করার মাধ্যমে তারা এই নিরাপত্তাগুলো লাভ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা তাওবাতে এই প্রসঙ্গে বলেছেন, قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عن يد وهم صاغرون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, তোমরা যুদ্ধ করো আহলি কিতাবদের ওই সমস্ত লোকেদের সঙ্গে যারা আল্লাহ এবং কিয়ামতের দিনে বা ইয়াউমুল আখির বা রোজ হাসরের উপর যারা ঈমান রাখে না, আল্লাহ এবং তার রাসূল যা নিষিদ্ধ করেছেন সেগুলোকে নিষিদ্ধ মনে করে না, হারাম করে না এবং সত্য দিন গ্রহণ করে না, যতক্ষণ না তারা নত হয়ে বা ছোট হয়ে তারা জিজিয়া প্রদান করে। হাত্তা ইউতুল জিজিয়াতা আইয়াদিউ ওয়া হুম সাগিরুন। সুতরাং এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা জিজিয়া প্রদান করবে এবং এমন একটি অবস্থায় তারা জিজিয়া প্রদান করবে যখন কিনা তারা নিজেদেরকে এর মাধ্যমে ছোট করে নিচ্ছে, করজোরে তারা জিজিয়া প্রদান করবে। মারিফুল কোরআন থেকে আমরা দেখতে পাই এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে, তাফসিরে উল্লেখ করা হয়েছে জিজিয়া এর একটি শাব্দিক অর্থ হচ্ছে বিনিময়। তাহলে এখানে কিসের বিনিময়ে কি গ্রহণ করা হচ্ছে? শরীয়তের পরিভাষায় অমুসলিম নাগরিক বা কাফেরদের জীবন এবং সম্পত্তির নিরাপত্তা দেওয়ার বিনিময়ে যে কর ইসলামী রাষ্ট্র গ্রহণ করে সেটাই হচ্ছে জিজিয়া। সুতরাং জিজিয়া গ্রহণ করার মাধ্যমে তাদের জান এবং মালের নিরাপত্তা প্রদান করা হচ্ছে, কিন্তু তাদের কুফরিকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। তারা যে কুফরি ধর্মের উপর, কুফরি বিশ্বাসের ইমান আকিদার উপরে, কুফরি ইমান আকিদার উপরে অটল রয়েছে সেটাকে কোনো ধরনের বৈধতা দেওয়া হচ্ছে না, বরং শুধুমাত্র তাদের জীবন এবং সম্পত্তির নিরাপত্তা ইসলামী সরকার নিশ্চিত করছে। জিজিয়ার ক্ষেত্রে আরও লক্ষণীয় একটি বিষয় হচ্ছে যে ওই সমস্ত অমুসলিমরা পূর্বে যখন তারা রোমান সাম্রাজ্যের অধীনস্থ ছিল সেই ক্ষেত্রে তাদের খ্রিস্টান শাসকদেরকে যে উচ্চ কর বা ট্যাক্স তারা প্রদান করত তার থেকে জিজিয়ার হার অনেক কম ছিল। সুতরাং কোনো ক্ষেত্রে এটা তাদের উপর কোনো ধরনের জুলুম বা জোর জবরদস্তি ছিল না। এবং একই সঙ্গে আমরা লক্ষ্য করলাম যারা অপারগ ছিল, যারা কোনো কাজ করতো না, উপার্জন করতো না, তাদের জিজিয়া প্রদান করার কোনো বাধ্যবাধকতা ছিল না। যেমন বৃদ্ধ ব্যক্তি, সংসার ত্যাগী কিংবা শিশু, নারী বা অক্ষম এই সমস্ত ব্যক্তিরা, শুধুমাত্র যারা উপার্জনক্ষম পুরুষ ব্যক্তি তাদের কাছ থেকেই জিজিয়া গ্রহণ করা হতো। যদি কুফরকে বৈধতা দেওয়ার কারণে জিজিয়া গ্রহণ করা হতো বিনিময় হিসেবে, তাহলে তো ওই সমস্ত নারী, শিশু কিংবা অক্ষম ব্যক্তি বা ধর্মযাজক তাদেরকেও জিজিয়া প্রদান করতে হতো। সুতরাং জিজিয়া গ্রহণ করার অর্থ কখনোই কুফরকে স্বীকৃতি দেওয়া নয় বা সত্যায়ন করা নয়, বরং জীবন এবং মালের নিরাপত্তা হিসেবে এটাকে গ্রহণ করা হচ্ছে। চুক্তিতে যে বিভিন্ন পয়েন্টগুলো ছিল, প্রায় 31টি পয়েন্ট সেখানে ছিল। সেখানে প্রথম দৃষ্টিতে অনেক সময় আমাদের কাছে বর্তমান সময়ে যে বিষয়গুলো আমরা শুনে শুনে বেশি অভ্যস্ত, যেমন ফ্রিডম অফ রিলিজিয়ন, ফ্রিডম অফ থটস, ফ্রিডম অফ রাইটস ইত্যাদি যে কথাগুলো বাগাড়ম্বরপূর্ণ বলি, যা বাস্তবে অন্তঃসার শূন্য, সেগুলো শুনে অনেক সময় আমাদের কাছে মনে হতে পারে যে অমুসলিমদেরকে এমন কিছু চুক্তির ভিতর নিয়ে আসা হয়েছে যেই ক্ষেত্রে হয়তো বা তারা মুসলিমদের ক্ষেত্রে একই সমপর্যায়ের বা সাম্যের উপর আসতে পারেনি। প্রথম বিষয় হচ্ছে যে এটা আমরা অস্বীকার করি না। অমুসলিম নাগরিকেরা তারা ইসলামী রাষ্ট্রে বসবাস করার ক্ষেত্রে মুসলিমদের মতো একই পর্যায়ে চলে আসবে না, সমতায় তারা থাকবে না, কিন্তু তার অর্থ এই নয় যে তাদেরকে বৈষম্যের মধ্যে রাখা হবে বা তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হবে। তারা তাদের এলাকায় তাদের মতো বসবাস করবে, নিজেদের মতো বসবাস করবে এবং সেখানে তারা তাদের মতো করে তাদের ধর্মকে পালন করবে। প্রকাশ্যে সেই ধর্মবিশ্বাসকে নিয়ে আসার প্রচার প্রচারণার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ, নিয়ন্ত্রণ অবশ্যই তাদেরকে মুখোমুখি হতে হবে, কারণ তাদের যে কুফর এবং শিরক যা তারা প্রচার করছে সেটা শুধুমাত্র ধর্মবিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ নয়, কারণ ইসলামী রাষ্ট্র যার উপর প্রতিষ্ঠিত, ইমান আকিদার উপর প্রতিষ্ঠিত, ইসলামী বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত, তার সঙ্গে সাংঘর্ষিক। সুতরাং এটা শুধুমাত্র ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় নয়, বরং এটা হচ্ছে যে রাষ্ট্রে আমরা বসবাস করছি মুসলিম নাগরিক হিসেবে, সেই রাষ্ট্রেই যে মতাদর্শ, রাষ্ট্রের যে চিন্তা চেতনা এবং আদর্শ, তার বিপরীত একটি বিষয়। ভিন্ন আদর্শ গ্রহণ করে যখন কোনো জনগোষ্ঠী একটি রাষ্ট্রে বসবাস করে এবং সেটা যদি সেই রাষ্ট্রের চিন্তা চেতনা বা মতাদর্শ কিংবা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয়, সেই ক্ষেত্রে সেই রাষ্ট্রগুলো ওই ভিন্ন জনগোষ্ঠীর প্রতি কী আচরণ করে সেটাকে মাথায় রাখলেই এই বিষয়টি বোঝা আমাদের জন্য সহজ হয়ে আসবে। কাজে এটা শুধুমাত্র ধর্মীয় বিষয়ে সীমাবদ্ধ কোনো বিষয় ছিল না, এটা একই সঙ্গে ছিল ইসলামী রাষ্ট্রের চিন্তা চেতনা আদর্শের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ের বিপরীত হওয়া সত্ত্বেও তাদেরকে যে স্বাধীনতা দেওয়া হয়েছে তার কিছু বৈশিষ্ট্য বা নমুনা। সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে আমরা দেখতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা ইহুদি এবং নাসারাদেরকে প্রথমে সালাম দিবে না,
এবং যদি পথে তোমাদের তাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় তাহলে তোমরা তাদেরকে সংকীর্ণ পথে যেতে বাধ্য করবে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তার তাফসির উল্লেখ করেছেন এই কারণেই ওমর ইবনে খাত্তাব তাদের সঙ্গে এই ধরনের কিছু শর্ত করেছিলেন। ফুকাহে কেরাম তারা এই বিষয়ে একমত হয়েছেন। তারা বলেছেন আহলুল জিম্মা বা অমুসলিম নাগরিকেরা যারা জিজিয়া প্রদান করার মাধ্যমে ইসলামী রাষ্ট্রপতি নিরাপত্তা লাভ করে তাদের এই অধিকার রয়েছে যে তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো পালন করতে পারবে এবং সেই ক্ষেত্রে তাদেরকে কোনো ধরনের বাধাও প্রদান করা যাবে না। তবে যদি তারা এই কাজগুলো প্রকাশ্যে করতে চায়, তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান যেমন কোনো শোভাযাত্রা বের করা কিংবা তাদের মূর্তি বা ক্রস এগুলোকে বহন করা, সেই ক্ষেত্রে মুসলিমদের এলাকায় মুসলিমদের যেখানে বসবাস সেখানে তারা এই কাজগুলো করতে পারবে না। তবে যেখানে শুধুমাত্র তারাই বসবাস করে, তাদের নিজেদের গ্রাম বা শহর, সেই ক্ষেত্রে তারা এগুলো করার স্বাধীনতা তাদের রয়েছে। মিশরের খ্রিস্টানদের সঙ্গে ওমর ইবনে খাত্তাব কিছু চুক্তি করেছিলেন, সেই প্রসঙ্গেও আমরা দেখছি। এবারে আমরা সেই প্রসঙ্গে যাচ্ছি এবং এরপরে এই চুক্তিগুলো সম্পর্কে আমরা কিছুটা পর্যালোচনা করার চেষ্টা করব। ওমর ইবনে খাত্তাব তিনি মিশরের খ্রিস্টানদের সঙ্গে চুক্তি করেছেন এবং তিনি তাদেরকে ওয়াদা দিয়েছেন যে তিনি তাদের উপাসনালয়, তাদের বসতভিটা, জায়গা জমি এই বিষয়গুলো নিরাপত্তা প্রদান করবেন, তাদের জীবন এবং সম্পত্তি নিরাপত্তা প্রদান করবেন। ওমর ইবনে খাত্তাব তিনি বলেছেন, আমরা তাদের সঙ্গে চুক্তি করেছি যে আমরা তাদেরকে তাদের চার্চে স্বাধীনভাবে ধর্ম পালন করতে দিব। ইয়াকুলুনা ফিহা মা বাদা লাহুম, সেখানে তারা যা ইচ্ছা তাই বলতে পারবে। অর্থাৎ এমনকি যদি তারা কুফরি কথাও বলে থাকে, যেমন খ্রিস্টানরা তারা সম্পূর্ণ ইসলাম এবং ইমানের বিপরীত কথা তারা বলে থাকে, যেমন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তাকে তারা আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে, নাউজুবিল্লাহ, এই ধরনের কুফরি কথাও তারা মুসলিমরা বলতে পারবে, কিন্তু সেটা হবে তাদের যে উপাসনালয় সেই সমস্ত স্থানে, তাদের চার্চে। ওমর ইবনুল খাত্তাব তিনি বলেছেন এটা আমাদের এবং তাদের মধ্যে চুক্তি যে তারা তাদের চার্চে যা ইচ্ছা সেটা বলতে পারবে। ওমর আরও বলেছেন, ওয়া আল্লা নুহাম্মিলুহুম মা লা ইয়াতিকুন, অর্থাৎ আমরা তাদের উপরে তাদের সাধ্যের বাইরে অতিরিক্ত কিছু চাপিয়ে দেব না, যতটুকু করতে তারা সামর্থ্য রাখে তার বাইরে কোনো কিছু আমরা তাদেরকে বাধ্য করব না। ওমর আরও বলেছেন, ওয়া ইন আরাদাহুম আদুওয়াহুম বিসুইন কাতালনা দুনাহুম, কেউ যদি তাদের উপর হামলা করতে আসে, তাদের ক্ষতি করতে আসে, তাহলে আমরা তাদের হয়ে, তাদের পক্ষ হয়ে তাদের শত্রুদের মোকাবেলা করব। ওয়া আলা আন নুখাল্লিয়া বাইনাহুম ওয়া বাইনা আহকামিহিম, ওমর বলছেন আমরা তাদেরকে তাদের মধ্য হতে বিচারকবৃন্দ নিয়োগ দিতে এবং তাদের নিজস্ব আলাদা বৈধ আইন করতে অনুমতি প্রদান করব। ইল্লা আইয়া তুরাদিনা বিহাকামিনা ফানাহকুম বাইনাহুম, কিন্তু যদি তারা নিজেরাই আমাদের বিচারালয়ে আসে বিচার প্রার্থনার জন্য, ন্যায় বিচারের জন্য, সেটা ব্যতিক্রম, এবং তারা যদি আমাদের থেকে পৃথক থাকে, দূরে থাকে, তাহলে আমরা তাদের কোনো ক্ষতি করব না। এই ছিল কিছু চুক্তি যা অমুসলিম নাগরিকদের সঙ্গে ওমর ইবনুল খাত্তাব আবদ্ধ হয়েছিলেন জিজিয়ার মাধ্যমে, এবং এই চুক্তিগুলো মেনে চলার মাধ্যমে তারা জীবন এবং সম্পত্তির উপর নিরাপত্তা লাভ করবে। চুক্তির পয়েন্টগুলো উল্লেখ করার পর এবার আমরা আলোচনার দিকে যাচ্ছি। বর্তমান যুগে বা বর্তমান সময়ের পরিস্থিতির সঙ্গে মিলিয়ে অনেকে এই চুক্তিগুলোকে দেখে অনেক সময় কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে যান যে বর্তমানে তো আমরা শুধুমাত্র বিভিন্ন রকমের মানুষদের কাছ থেকে ধর্মীয় স্বাধীনতা, সমতা, সংখ্যালঘু অধিকার এই সমস্ত কথাগুলো শুনে অভ্যস্ত, তাহলে সেই আদর্শগুলোর সঙ্গে এই চুক্তিগুলোকে আসলে কি মেলানো যাচ্ছে কিনা। প্রথমত আমরা বলতে চাই, বর্তমান যুগে তথাকথিত ধর্মীয় স্বাধীনতা, ফ্রিডম অফ রিলিজিয়ান বা মাইনরিটি রাইটস বা সংখ্যালঘু অধিকার শব্দগুলোকে ব্যবহার করা হয়। এই শব্দগুলো বাস্তবে এক ধরনের ভাষাগত দ্বিমুখী আচরণ বা মুনাফিকি। বাস্তবতা হচ্ছে বর্তমান পৃথিবীতে এমন একটি সময় আমরা ইতিহাসে অতিক্রম করছি যখন কিনা যে কোনো সময়ের থেকে মানুষের মধ্যে ভেদাভেদ, বিদ্বেষ এটা সবচেয়ে বেশি। গত 100 বছরের মধ্যে পৃথিবীতে যতগুলো যুদ্ধ এবং সংঘাত সংঘটিত হয়েছে, গণহত্যা সংঘটিত হয়েছে, তা অতীতের যে কোনো সময়ের থেকে বেশি। 2টি মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছে এবং পরবর্তীতে মুসলিমদের বিরুদ্ধে অঘোষিত আরেকটি বিশ্বযুদ্ধ চলছে। মুসলিমদের বিরুদ্ধে ক্রুসেড চলছে, যা কোনো অংশেই বিশ্বযুদ্ধের থেকে কম নয়। বিভক্তি এবং বিদ্বেষের একটি পৃথিবীতে আমরা বসবাস করছি। এর মধ্যেও মিডিয়ার মাধ্যমে, প্রচারণার মাধ্যমে কিছু অন্তঃসার শূন্য গাল ভরা বুলি শুনে আমরা অভ্যস্ত, ফ্রিডম অফ রাইটস, হিউম্যানিটি ইত্যাদি ইত্যাদি। বিশেষ করে এর উৎপত্তির দিকে যদি আমরা লক্ষ্য করি, ফরাসি বিপ্লবের পর ইউরোপে এবং পশ্চিমে যে ধরনের পরিবর্তনগুলো আসে তার মধ্যে একটি বড় পরিবর্তন ছিল যে শাসনতন্ত্রে ধর্মের প্রভাব থেকে বের হয়ে এসে তারা সেকুলারিজম দিয়ে রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করে যাচ্ছে। সেই অবস্থায় এই স্লোগানগুলো আরও জোরালো রূপ ধারণ করেছে। যেমন ফরাসি বিপ্লবের স্লোগান ছিল সাম্য, মৈত্রী, স্বাধীনতা, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি। ধর্মের ক্ষেত্রেও তারা সেই আদর্শগুলোকে মাথায় রেখে সম অধিকার, মাইনরিটি রাইটস ইত্যাদি কথা তারা বলে, কিন্তু বাস্তবতা আসলে কি? বাস্তবতা হচ্ছে যখন মুসলিমরা হয়ে যায় সংখ্যালঘু, মুসলিমরা যখন হয়ে যায় মাইনরিটি,
সেই ক্ষেত্রে তারা এই স্লোগানগুলো সম্পূর্ণরূপে ভুলে যায়। মুসলিমদেরকে কোনো ধরনের সম অধিকার দেওয়া কিংবা মুসলিমদেরকে তাদের নাগরিক হিসেবে একই সম অধিকার দেওয়া, এই বিষয়গুলো তারা গ্রহণ করতে চায় না। শুধুমাত্র ততটুকুই অধিকার তারা দিতে চায় যেটাকে তারা বলে থাকে যে ধর্ম তোমার মনের মধ্যে রাখো, এটাকে বাইরে বা প্রকাশ্যে নিয়ে আসার দরকার নেই। অর্থাৎ মুসলিমদেরকে এতটুকু স্বাধীনতা তারা দিবে যে তুমি শুধুমাত্র তোমার মনে মনে ইসলামকে পালন করতে পারবে, প্রকাশ্যে নিয়ে আসলেই সেখানে সমস্যা শুরু হয়ে যাবে। এটা হচ্ছে বর্তমান সময়ের যারা সম অধিকার, ধর্মীয় স্বাধীনতা ইত্যাদি কথা বলে তাদের বাস্তবতা। একই বিষয় হচ্ছে মাইনরিটি রাইটসের ক্ষেত্রে। যখন তারা সংখ্যালঘু অধিকার কিংবা মাইনরিটি রাইটস ইত্যাদি বিষয়গুলো নিয়ে সোচ্চার হয়, অথচ তাদের নিজেদের অতীত ইতিহাসের দিকে যদি আমরা দেখি, কী ঘটেছিল সেই সমস্ত নেটিভ আমেরিকানদের যখন ইউরোপীয় লোকেরা আমেরিকাতে এসে ভিত্তি স্থাপন করছিল, আমেরিকাতে এসে বসতি স্থাপন করছিল, তারা সমস্ত নেটিভ আমেরিকান লোকেদেরকে হত্যা করে প্রায় বিলুপ্তপ্রায় একটি জাতিতে পরিণত করে দিয়েছে। যারা সেই এলাকার মূল বাসিন্দা ছিল তাদেরকে সংখ্যালঘু বানিয়ে এমনকি নিশ্চিহ্ন করে দেওয়ার উপক্রম। অথচ আজকে তারা আমাদেরকে মাইনরিটি রাইটস এই বিষয়গুলো শেখাতে আসছে। একই ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়াতে, সেখানকার যারা আদিবাসী বা অ্যাবরিজিনিস তাদের ক্ষেত্রেও। তাদেরকে বিলুপ্তপ্রায় করে দিয়ে সংখ্যালঘু বানিয়ে পরবর্তীতে এখন তারা মাইনরিটি রাইটস নিয়ে সোচ্চার হচ্ছে, নানা রকমের কথা বলছে। কাজেই যারা ইসলামোফোবস বা ইসলামের বিদ্বেষী কিংবা ইসলামকে ভয়ের চোখে দেখে ইসলাম ভীতির শিকার, তাদের কাছে ওমর ইবনে খাত্তাবের এই চুক্তিগুলো, শুরুত আল উমারিয়া বা ওমর ইবনে খাত্তাব যে চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন, এই কন্ডিশনগুলো তাদের কাছে একটি পরিচিত প্রিয় টপিক এবং তারা এগুলোকে ব্যবহার করে বলতে চায় যে ইসলাম মাইনরিটির অধিকার হরণ করেছে ইত্যাদি ইত্যাদি। কাজে এই বিষয়ে কিছু বিষয় স্পষ্ট করে নেওয়া প্রয়োজন। প্রথম বিষয় হচ্ছে স্বাধীনতা কী বা অধিকার কী, এর সংজ্ঞা কী এবং কে সেটাকে ঠিক করবে। স্বাধীনতা মানে কোনো ধরনের আইন কানুন ছাড়া মানুষ থাকবে, এটা কখনোই নয়। স্বাধীনতা মানে সব কিছুকেই বৈধ করে দেওয়া হবে, অবৈধ কিছুই থাকবে না, এটাও কখনো নয়। এবং স্বাধীনতা মানে বা সমতা মানে সার্বিক সমতা, সবাই সব কিছুতে সমান, এই ধরনের কোনো কিছু বাস্তবে অস্তিত্বহীন। এটা অবাস্তব একটি চিন্তাধারা। কেননা যখন মানুষের যোগ্যতা কিংবা অবস্থানগত পার্থক্য এই বিষয়গুলো জেনেও সবার সঙ্গে সমান আচরণ করা হয়, সমান বিষয় দেওয়া হয় বা সমান বিষয় নেওয়া হয়, সেটাই একটি স্বতন্ত্র বৈষম্য। একজন দুর্বল লোক আর একজন শক্তিশালী লোক, দুইজনকেই যদি সমান বোঝা বহন করতে দেওয়া হয় এবং বলা হয় যে এটাই হচ্ছে সমতা, বাস্তবে এটা কোনো সমতা নয়, বরং সেটা হচ্ছে অন্যায়। কাজেই স্বাধীনতা মানে কখনোই আইন কানুন ছাড়া বসবাস, এটা কখনোই নয়। কেননা যদি কোনো নিয়ন্ত্রণ বা ভারসাম্য না থাকে, সেই ক্ষেত্রে এই ধরনের অবাধ স্বাধীনতা এটা আসলে এক ধরনের স্বেচ্ছাচার এবং এক ধরনের জুলুম। নিয়ম মেনে চলার মাধ্যমেই মানুষ অধিকার লাভ করে, স্বাধীনতা লাভ করে। যখন কোনো নিয়ম নেই, কোনো অধিকারও নেই। বর্তমান যুগে আমরা দেখতে পাই যারা তথাকথিত লিবারেল বা উদারপন্থী সরকার বা এই ধরনের চিন্তাভাবনায় বা মতাদর্শে বিশ্বাস করে বলে যারা প্রচার করে, তারাও স্বাধীনতার নামে তাদের মানবরচিত আইনে সব কিছুকে বৈধ করে কখনোই দেয় না। একদিকে উদারপন্থার কথা বললেও তাদের সব থেকে কঠিন নিয়মগুলো তারা প্রয়োগ করে মুসলিমদের বিরুদ্ধে। মুসলিমদেরকে তারা কখনোই এমন কোনো বিষয়ে স্বাধীনতা দিতে চায় না যাতে মুসলিমরা নিজেদের একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে, কিংবা কখনোই তারা মুসলিমদেরকে এমন স্বাধীনতা দিতে চায় না যে মুসলিমরা তাদের ধর্মের ভিত্তিতে, তাদের দ্বীনের ভিত্তিতে তাদের জীবনকে পরিচালনা করতে পারে। মুসলিমদেরকে কখনোই তারা এমন স্বাধীনতা দিতে চায় না যাতে কিনা কুফর বা শিরকের ভিত্তি নড়ে ওঠে বা মুসলিমরা বিকশিত হতে পারে ইসলামের মাধ্যমে। কাজেই ফ্রিডম অফ রিলিজিয়ন বা মাইনরিটি রাইটস এই শব্দগুলোকে ব্যবহার করে যদি কেউ ওমর ইবনে খাত্তাবের সেই চুক্তিগুলোর উপর আক্রমণ করতে চায় কিংবা বলতে চায় ওমর ইবনে খাত্তাব তাদের প্রতি কঠোর আচরণ করেছেন, তাহলে প্রথমত ওমর ইবনে খাত্তাবের সেই চুক্তির পয়েন্টগুলোকে সমর্থন কিংবা ডিফেন্ড করার আগে আমাদের দেখা উচিত যারা এই অভিযোগগুলো উপস্থাপন করছে তাদের বাস্তবতা কী। সুতরাং প্রথমত আমরা ফেরত যাচ্ছি সেই সময়ের পৃথিবীতে যখন ওমর ইবনে খাত্তাব এই চুক্তিগুলো তাদের সঙ্গে করেছিলেন। সেই সময় অন্যান্য ধর্মের লোকেরা তারা ভিন্ন ধর্মী লোকেদের সঙ্গে কী আচরণ করত, কী স্বাধীনতা দিত, সেই বিষয়টা আমরা দেখিনি। এরপর আমরা আসব বর্তমান সময়ের যারা তথাকথিত লিবারেল, তারা কী কী স্বাধীনতা দিচ্ছে মুসলিমদেরকে যখন মুসলিমরা সংখ্যালঘু হয়, সেটাও আমাদের দেখার বিষয়। প্রথমত সেই সময়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়ে সেই সময়ের পৃথিবীতে যারাই শাসক হতো, শাসন ক্ষমতা যারা লাভ করতো, তারা হয়ে যেত স্বেচ্ছাচারী স্বৈরা শাসক। রোমান কিংবা পারস্য বা ভারতীয় কিংবা চৈনিক প্রত্যেকের ক্ষেত্রেই এই বাস্তবতা ছিল সত্য। তারা মানুষদেরকে, জনগণকে বা সাধারণ লোকেদেরকে মানুষ হিসেবে না দেখে গোলাম হিসেবে দেখত এবং নিজেদেরকে তাদের উপর রব বা প্রভু মনে করত, আল্লাহ মনে করত, খোদা মনে করত। এই সবগুলোই ছিল জুলুম এবং অন্যায়ের শাসন। রাজকীয় মতাদর্শের বাইরে কোনো একটি ভিন্ন মত বা আদর্শকে কিংবা ধর্মকে তারা কখনোই বরদাস্ত করত না, সহ্য করত না। যেমন
সেই স্বয়ং খ্রিস্টানদের মধ্যেই যে শাখাগত খ্রিস্টানগুলো ছিল তাদেরকে একটি ভিন্ন শাখার লোকেরা সহ্য করতে পারত না। তাহলে অন্য ধর্মের প্রতি কী আচরণ সেটা আমরা সহজেই অনুমান করতে পারি। রোমানরা খ্রিস্টান হওয়া সত্ত্বেও নিজেদের মধ্যে অন্যান্য শাখা খ্রিস্টানদের সহ্য করতো না। যেমন মিশরে সিরিয়ার খ্রিস্টান যারা জ্যাকোবাইট ছিল তাদেরকে জোর করতো যেন তারা মেলাকাইট খ্রিস্টান হয়ে যায়, তাদেরকে এর জন্য তারা বন্দী করত, জ্যান্ত পুড়িয়ে মারত। একইভাবে পারস্যের লোকেরা তারা খ্রিস্টানদের উপরে জুলুম করত ভিন্ন ধর্মী হওয়ার কারণে। কিন্তু ইসলাম সুস্পষ্টভাবে একজন ব্যক্তিকে দুনিয়াতে অমুসলিম থেকে যাওয়ার সুযোগ দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, এবং যদি সে নিয়ম মেনে চলে তাকে সুরক্ষা দিয়েছে, তার জীবন, তার সম্পত্তি এই বিষয়ে সুরক্ষা এবং অধিকার নিশ্চিত করেছে। কিন্তু একই সঙ্গে একজন অমুসলিমকে এটাও জানিয়ে দেওয়া হয় যে তোমার কাছ থেকে যে জিজিয়া নেওয়া হচ্ছে, যার মাধ্যমে তুমি সমস্ত অধিকার এবং নিরাপত্তা লাভ করছো, এটা কখনোই তোমার কুফরি ধর্মের স্বীকৃতি নয়, বরং তোমার ধর্মীয় আদর্শ এটা মিথ্যা এবং ভ্রান্ত, শিরক এবং কুফর মিথ্যা এবং ভ্রান্ত, এর জন্য তোমাকে আখিরাতে চির জাহান্নামী হতে হবে। বরং জিজিয়ার মাধ্যমে তুমি শুধুমাত্র আহলু জিম্মা এই মর্যাদা লাভ করছো। একই সঙ্গে ওমর ইবনে খাত্তাবের সেই চুক্তিগুলোর সঙ্গে অমুসলিমদের অধিকার ইত্যাদি প্রসঙ্গে আমাদেরকে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সবচেয়ে বড় অধিকার আসলে কোনটি। শুরুতাল ওমরিয়া এই বিষয়গুলো দেখে হয়তো কোনো একজন ব্যক্তি মনে করতে পারে যে কিছু নিয়মকানুন মুসলিমদের জন্য কি একটু করা হয়ে গেল কিনা, তারা তাদের চার্চের যে ঘণ্টা বা বেল সেটাকে আস্তে বাজাবে, জোরে বাজাতে পারবে না, চার্চ মসজিদের থেকে উঁচু স্থানে হতে পারবে না, বা নতুন করে নির্মাণ বা সংস্কার ইত্যাদি কাজগুলো করতে পারবে না। বিপরীতে ওমর ইবনে খাত্তাব তাদেরকে কী দিয়েছেন? ওমর ইবনে খাত্তাব এই বিষয়গুলোর বিপরীতে তাদেরকে একটি নিজস্ব রুলিং সিস্টেম, শাসন ব্যবস্থা প্রদান করেছেন। তারা পারবে তাদের মধ্য থেকে বিচারক নিয়োগ করতে এবং নিজেদের বিষয়গুলো নিজস্ব আইনে ফয়সালা করতে। ওমর ইবনে খাত্তাব বলেছেন, আমরা তাদেরকে নিজস্ব আলাদা বৈধ আইন করতে অনুমতি প্রদান করছি, কিন্তু এরপরেও যদি তারা ন্যায় বিচারের জন্য আমাদের কোর্টে আসে, আমাদের বিচারালয়ে আসে, সেটা ব্যতিক্রম একটি বিষয়। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইসলাম তার অধীনে বসবাসকারী মাইনরিটিদেরকে তাদেরকে একটি নিজস্ব রুলিং সিস্টেম বা শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা, কোর্ট প্রদান করেছে। এবং এটা শুধুমাত্র পারিবারিক সম্পত্তি, পারিবারিক বিষয়গুলো এই বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, তাদের যাবতীয় যত বিষয় আছে সবগুলো তাদের আইনে তার সমাধা করবে। একটি সংখ্যালঘু সম্প্রদায়কে নিজস্ব আইন ব্যবস্থা প্রতিষ্ঠা করার সুযোগ দেওয়া, নিজস্ব কোর্ট সিস্টেম প্রতিষ্ঠা করার সুযোগ দেওয়া, এই বিষয়টি মানব ইতিহাসে একটি বিরল ঘটনা যা ইসলাম তাদেরকে প্রদান করেছে। ইসলাম সেই মাইনরিটিদেরকে বাধ্য করেনি যে জোর করে তাদেরকে আমাদের শাসন ব্যবস্থার অধীনে নিয়ে আসা, অথচ যেটা কিনা বর্তমানে স্বয়ং মুসলিম ভূমিগুলোতে আমাদেরকে পশ্চিমা শক্তি বাধ্য করছে। মুসলিম হওয়া সত্ত্বেও আমাদেরকে একটি ভিন্ন আইন বা শাসন ব্যবস্থার অধীনে আসতে বাধ্য করা হচ্ছে। সেকুলার আইনের অধীনে আমাদেরকে জীবনের বিধানগুলোকে পরিচালনা করার জন্য বাধ্য করা হচ্ছে, যদিও এটা ইসলামের বিধানের সঙ্গে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক। তাহলে এই ক্ষেত্রে কোথায় গেল তাদের ধর্মীয় স্বাধীনতা এবং ধর্মীয় অধিকারের সেই সমস্ত বুলিগুলো? অপরদিকে ইসলামী খিলাফার অধীনে সেই সমস্ত মাইনরিটি তাদের অধিকার ছিল তাদের নিজস্ব আলাদা সমাজ ব্যবস্থা গড়ে তোলার, এমনকি তাদের বিচার ব্যবস্থা বা বিচার কার্য সম্পাদনের ক্ষেত্রেও তারা স্বাধীন ছিল। এরপরেও যদি তারা চাইতো যে তারা বিচারের জন্য মুসলিম কোর্টে আসবে, সেই স্বাধীনতা তাদের ছিল, কিন্তু এটা তাদের উপর কখনোই বাধ্য করা হতো না। কাজেই বর্তমান সময়ে ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় সমতার যে বুলি শুনে আমরা অভ্যস্ত, এটা আসলে একটি ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়। মুসলিম ভূমিগুলোতে মানুষ শরিয়া চায়, ইসলামী আইন চায়, কিন্তু এরপরেও জোর জবরদস্তি করে তাদের উপরে সেকুলার আইনকে চাপিয়ে দেওয়া হচ্ছে। এবং যেমন আমাদের সংবিধানে আমরা দেখতে পাই, সংবিধানের 7-2 ধারায় সেখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে জনগণই হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা বা সার্বভৌমত্বের মালিক। সুতরাং আইন, বিধান, বিধিনিষেধ, হালাল হারাম এগুলো মানুষ ঠিক করবে, আল্লাহ নয়। এটাই হচ্ছে এই সার্বভৌমত্বের অর্থ এবং ব্যাখ্যা। যেমন স্বয়ং প্রথম আলো পত্রিকাতে প্রকাশিত একটি রিপোর্টে আমরা দেখতে পাই, যেখানে একাধিকবার 2013 সালে একবার এবং পরবর্তীতে 2017 কয়েক বছরের ব্যবধানে 2টি জরিপে একই প্রতিবেদন উঠে এসেছে। পিউ রিসার্চ সেন্টার তাদের জরিপ থেকে দেখা যাচ্ছে যে মুসলিম বিশ্বে অধিকাংশ স্থানেই মানুষ ইসলামী আইন এবং শরিয়া আইন চায়। এবং এই জরিপে শীর্ষস্থান দখলকারী যে দেশগুলো রয়েছে তার মধ্যে বাংলাদেশও একটি, 7ম স্থানে রয়েছে বাংলাদেশ। 2013 সালের জরিপ অনুসারে বাংলাদেশের শতকরা 82% মানুষ চাচ্ছে যে বাংলাদেশের আইন হওয়া উচিত ইসলামী আইন এবং শরিয়া আইন। কিন্তু এরপরেও এই অধিকার কারা হরণ করল? সেই কলোনিয়াল যুগ থেকে আমরা দেখতে পাই মুসলিম সংখ্যাগরিষ্ঠের মতের বিরুদ্ধে গিয়ে শরিয়াকে বিলুপ্ত করে কুফরি বিধান আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং হয়েছে। এবং সেই কুফরি বিধান যেন টিকে থাকে সেটাকেই তাদের দালাল শাসকদের মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে বছরের পর বছর ধরে। কাজে এরপর আমরা কিসের উদারতা আর কিসের ধর্মীয় স্বাধীনতার কথা আমরা বলতে পারি? অথচ মুসলিম বিশ্বে সেই সমস্ত আহলে কিতাব বা খ্রিস্টান, তারা সংখ্যাগরিষ্ঠ হোক অথবা সংখ্যায় লঘুই হোক, তাদেরকে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হতো,
বিচার ব্যবস্থার স্বাধীনতা দেওয়া হতো। এমনকি সংখ্যায় যদি তারা 1% হয় সেই ক্ষেত্রেও তাদেরকে এই অধিকার দেওয়া হতো। কাজেই পরিহাসের ভাষায় বলতে হয় যে বর্তমানে তারা অধিকারের কথা বলে এবং অধিকার তারা দিয়েছে বটে, এতটুকুই অধিকার দিয়েছে, মনে মনে ইসলাম পালন এবং ঘরের মধ্যে খিলাফা প্রতিষ্ঠা, এতটুকু স্বাধীনতা তারা আমাদেরকে দিয়েছে। আমরা যদি বর্তমান সময়ের তুলনার দিকে আসি তাহলে আমরা দেখতে পাই যে হ্যাঁ, আমাদের এই অধিকার রয়েছে, আমরা দিন পালন করতে পারি, আমরা সালাত আদায় করতে পারি, সিয়াম পালন করতে পারি। এমনকি রমজান মাস আসলে আমেরিকার প্রেসিডেন্ট তারা আমাদেরকে শুভেচ্ছা বার্তা জানায়, আবার একই সঙ্গে তারা গুলি চালিয়ে ফিলিস্তিনে মানুষ হত্যা করতেও ভুলে না। তারপর আমরা হজও পালন করতে পারি। এই বিষয়গুলো অধিকার তো আমাদের রয়েছে। মক্কার সেই মুশরিকরা কেমন ছিল? মক্কার সেই মুশরিকরা সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিয়েছেন সেই সময়েও মুসলিমরা এই অধিকারগুলো পেয়েছে। তারাও সেখানে এই ইবাদতবন্দেগী করতে পারত। কিন্তু এতটুকুর মধ্যেই ইসলাম সীমাবদ্ধ নয়। যদি ধর্মীয় অধিকার এবং স্বাধীনতার প্রসঙ্গ আসে তাহলে সম্পূর্ণ ইসলামের বিষয়টাই আসবে। ইসলাম শুধুমাত্র এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয় যে আমি ইবাদতবন্দেগী, ব্যক্তিগত সালাত, সিয়াম, হজ এর মধ্যে সীমাবদ্ধ থাকলাম, আর অন্যান্য সমস্ত স্থান থেকে ইসলামকে হটিয়ে আমাদেরকে বাধ্য করা হচ্ছে অন্য বিধানগুলো গ্রহণ করার জন্য। এটা কোনো স্বাধীনতা হতে পারে না। এবং বর্তমান সময়ের অবস্থা এতই সঙ্গীন যেটা অনেক ক্ষেত্রে সেই মক্কার মুশরিকরা যা দিত মুসলিমদেরকে সেটা মুসলিমরা পাচ্ছে না। যেমন চীনে সংখ্যালঘু মুসলিমদেরকে বাধ্য করা হচ্ছে যেন তারা সিয়াম পালন করতে না পারে, এবং এটা নিশ্চিত করা হচ্ছে, অর্থাৎ দিনের বেলায় তাদেরকে অবশ্যই খাদ্য গ্রহণ করতে হবে। আলাদা ক্যাম্প তৈরি করে সেখানে মুসলিমদেরকে রাখা হচ্ছে এবং সেখানে মুসলিমদেরকে বাধ্য করা হচ্ছে অ্যালকোহল খাওয়ার জন্য, শূকরের মাংস খাওয়ার জন্য এবং প্রকাশ্যে ইসলামকে গালাগালি করার জন্য, এবং ইসলামের বিপরীত আদর্শ সমাজতন্ত্র সেগুলোকে প্রশংসা করার জন্য। তুর্কিস্তান, পূর্ব তুর্কিস্তান বা উইঘুর প্রদেশে এই বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। এবং সারা বিশ্বে বিভিন্ন স্থানে কোথাও কোথাও সরাসরি আইন তৈরি করে দিয়ে, কোথাও সরাসরি আইন তৈরি করার মাধ্যমে মুসলিম নারীদেরকে বাধ্য করা হচ্ছে যেন তারা নিকাব করতে না পারে, হিজাব করতে না পারে। এবং ব্রিটিশ ভারতের সময়কালীন ইতিহাস থেকে আমরা এটাও দেখতে পাই যে দাড়ি রাখার জন্য মুসলিমদেরকে বিভিন্ন জমিদার বা শাসক তারা ট্যাক্স আরোপ করেছিল, অর্থাৎ তারা বাধ্য করেছিল তোমাকে দাড়ি কাটতে হবে, যদি কাটতে না হয়, যদি তুমি না কাটো তাহলে তোমাদেরকে উচ্চ মূল্য প্রদান করতে হবে। কাজেই কোথায় গেল ধর্মীয় সমতা এবং অধিকারের সেই সমস্ত বুলি? যে ফরাসি বিপ্লবকে পশ্চিমা নবজাগরণ বা রেনেসার মূল ভিত্তি হিসেবে ধরা হয়, যেই ফরাসিরা এই সমস্ত কথা প্রচার করে থাকে, সাম্য, মৈত্রী, স্বাধীনতা ইত্যাদি বিষয়গুলো, তারা কি অধিকার প্রদান করলো যখন তাদের দেশে মুসলিমরা হয়ে যায় সংখ্যালঘু কিংবা মাইনরিটি? ফ্রান্সের কথা আমরা এই কারণে বলছি যে সেখানে ইউরোপে সবচেয়ে বেশি মুসলিম জনগোষ্ঠীর বসবাস। সেই ফ্রান্সের বাস্তবতা হচ্ছে যারা তথাকথিত এই সমস্ত লিবারেল আদর্শের প্রচারক, তাদের বক্তব্য হচ্ছে যে সেখানে আপনি হিজাব করতে পারবেন না, সেখানে আপনি বুরকা পড়তে পারবেন না এবং নিকাব করতে পারবেন না। একই ধরনের আইন ইউরোপের আর অনেকগুলো দেশে করা হয়েছে। এমনকি সাম্প্রতিক একটি ঘটনায় দেখা যাচ্ছে যে একজন আলজেরিয়ান মুসলিম নারী, যার স্বামী একজন ফরাসি নাগরিকত্বপ্রাপ্ত ব্যক্তি ছিলেন, তিনি চাইলেন যে তিনি ফরাসি নাগরিকত্ব গ্রহণ করবেন, এই জন্য তিনি আবেদন করলেন, কিন্তু শেষ পর্যন্ত তার নাগরিকত্বকে প্রত্যাখ্যান করা হলো এই কারণে যে তিনি সেই সমস্ত পুরুষ ব্যক্তিদের সঙ্গে হাত মেলাতে বা হ্যান্ডশেক করতে অস্বীকৃতি জানিয়েছিলেন সেই দূতাবাসের ব্যক্তিদের সঙ্গে। এবং শেষ পর্যন্ত এই বিষয়টিকে ফরাসি কোর্টে উপস্থাপন করা হলো। কোর্ট রায় দিয়ে দিল যে সেই মহিলা সে ফরাসি কমিউনিটি বা ফ্রেঞ্চ কমিউনিটির সঙ্গে অ্যাসিমিলেটেড নয় বা ফরাসি সমাজের সঙ্গে তিনি সমন্বিত নন, কাজেই তাকে নাগরিকত্ব দেওয়া যাবে না, যদিও তার স্বামী একজন ফরাসি নাগরিকত্বপ্রাপ্ত ব্যক্তি এবং লম্বা সময় ধরেই তিনি সেই নাগরিকত্ব পেয়ে এসেছেন। কাজে এই ঘটনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র একজন ভিন্ন পুরুষের সঙ্গে হাত মেলানো, হ্যান্ডশেক করতে অস্বীকৃতি জানানোর কারণে একজন মুসলিম মহিলাকে অন্যান্য বৈধ কারণ থাকা সত্ত্বেও নাগরিকত্ব দেওয়া হচ্ছে না এবং বলা হচ্ছে যে তুমি এই সমাজের সঙ্গে নিজেকে মেশাতে পারছো না। অপরদিকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই অমুসলিমদেরকে বাধ্য করেননি যে তোমাদেরকে মুসলিমদের সঙ্গে একই অবস্থায় চলে আসতে হবে, বরং স্বাধীনতা দিয়েছেন যে তোমরা তোমাদের মতোই থাকো, তোমরা তোমাদের মতোই পৃথক আচার ব্যবস্থা, পৃথক আচার বৈশিষ্ট্য ধারণ করে থাকো, তোমরা তোমাদের যে পোশাক পরে অভ্যস্ত সেটাই তোমরা পরো, তোমরা মুসলিমদের মতো তোমাদের নাম রাখার দরকার নেই, মুসলিমদেরকে অনুকরণ করার দরকার নেই, একই পোশাক পরার দরকার নেই, এমনকি তোমাদের শাসন ব্যবস্থাও হবে তোমাদের ধর্মেরই অনুসারে। কাজেই যদি কোনো একজন বিবেকবান ব্যক্তি এই বিষয়গুলোকে তুলনা করে, বাস্তবে তার সামনে স্পষ্ট হয়ে যায় সত্য কোথায়। ইসলামী খিলাফা ওমর ইবনুল খাত্তাব তিনি তাদেরকে অমুসলিমদেরকে সুযোগ দিয়েছেন তোমরা তোমাদের মতো তোমাদের এলাকায় থাকবে, এবং এই সুযোগ দেওয়ার মাধ্যমে তাদেরকে তাদের নিজস্ব পরিবেশে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। অপরদিকে বর্তমানে মুসলিমদেরকে বাধ্য করা হচ্ছে সেই সমস্ত অমুসলিম সমাজের সঙ্গে মিশে যেতে এবং অমুসলিম সমাজের যেই চালচলন, রীতিনীতি, চিন্তাভাবনা, পোশাক আশাক সব কিছুকে ধারণ করতে বাধ্য করা হচ্ছে, যে কারণে একজন
আলেম, তিনি আল-ওয়ালা আল-বারা এই প্রসঙ্গে আলোচনা করে বলছিলেন আমেরিকান মুসলিমদের সম্পর্কে, যে কয়েকশো বছর আগে যে সমস্ত মুসলিমরা আফ্রিকা থেকে আমেরিকাতে এসেছিলেন তাদের ইতিহাস নিয়ে একটি অনুষ্ঠানে আলোচনা করা হচ্ছিল। তো পরবর্তীতে তিনি সেখানে প্রশ্ন করেছিলেন যে এই সমস্ত লোকেরা, তাদের পরবর্তী বংশধর যারা সেই আফ্রিকান মুসলিম, তাদের কি ঘটল। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সেই সমস্ত আফ্রিকান মুসলিমদের পরবর্তী বংশধররা সেই অমুসলিম সমাজে বেড়ে ওঠা এবং বড় হওয়ার কারণে তারা ইসলাম ত্যাগ করে এবং শেষ পর্যন্ত তারা খ্রিস্টান হয়ে যায়। কাজেই পশ্চিমারা প্রথমে এটা নিশ্চিত করে নিয়েছে যে এমন একটি পরিবেশ থাকবে, যেই পরিবেশে মুসলিম প্রজন্ম যখন তারা বেড়ে উঠবে, বড় হবে, তাদের নিজস্ব বৈশিষ্ট্য তারা রাখতে পারবে না। একসময় তারা আমাদের মতোই হয়ে যাবে, তারা একসময় নিজেদের অজান্তেই ইসলামের বাইরে চলে এসে আমাদের মতোই হয়ে যাবে। সুতরাং তাদের কোনো নিজস্বতা থাকবে না এবং তারা বিকশিত হতে পারবে না। মুসলিম হিসেবে আমাদের অস্তিত্ব নির্ভর করে আমাদের নৈতিক কাঠামোর উপরে, এবং আমাদের নৈতিক কাঠামো নির্ভর করে আমাদের পরিপাশ, আমাদের চারপাশের পরিবেশের উপরে। কাজেই এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। খিলাফার সময়ে ইসলাম অমুসলিম সংখ্যালঘুদের প্রতি খুবই উদার ছিল, যে ফলে ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে তারা শুধুমাত্র টিকেই থাকেনি, বরং তারা সময়ের সঙ্গে সঙ্গে বিকশিত হয়েছে। আরব খ্রিস্টানদের প্রসার ঘটেছিল সিরিয়া, জর্ডান, মিশর, ফিলিস্তিন, ইরাক, সেই সমস্ত স্থানগুলোতে, এবং হাজার বছর পরেও তাদের অস্তিত্ব বর্তমান সময় পর্যন্ত টিকে রয়েছে। একই ঘটনা ভারতের মুসলিম শাসনের ক্ষেত্রে প্রযোজ্য। সুতরাং ইতিহাস কথা বলে এবং ইতিহাস বলে দেয় যে কে কাকে অধিকার দিয়েছে। ভারতে 800 বছরের মুসলিম শাসনেও অন্য ধর্মের লোকেরা তারা নিশ্চিহ্ন হয়ে যায়নি, বরং তারা বিকশিত হয়েছে। কাজেই খলিফারা যদি চাইতেন বা মুসলিম শাসকরা যদি চাইতেন যে অমুসলিম সংখ্যালঘু তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, বিলুপ্ত করে দেওয়া হবে, বহিষ্কার করে দেওয়া হবে, তাহলে খুব সহজেই তারা সেটা করতে পারতেন। খলিফারা চাইলে খুব সহজেই খ্রিস্টান কিংবা ইহুদিদেরকে তারা নিশ্চিহ্ন করে দিতে পারতেন, কিন্তু তারা সেটা করেননি। ইসলামী শিক্ষার কারণেই তারা সেটা করেননি। সুতরাং এই আচরণের মাধ্যমে অমুসলিমদের প্রসার ঘটেছে, তাদের প্রসার ঘটেছে, তারা বিকশিত হয়েছে স্পেনে, সিরিয়াতে, ইরাকে এবং অন্যান্য স্থানগুলোতেও। ইতিহাস থেকে আমরা দেখতে পাই যে প্রকৃতপক্ষে ইহুদিরা খ্রিস্টানদের ভূমি থেকে পালিয়ে এসে মুসলিমদের কাছে আশ্রয় নিয়েছে, মুসলিমদের ন্যায়, সমতা এবং উদারতার কারণে। রোমানদের অত্যাচার থেকে বাঁচার জন্য ইউরোপ থেকে পালিয়ে এসে ইহুদিরা তারা স্পেনে মুসলিমদের কাছে আশ্রয় নিয়েছে, এবং পরবর্তীতে যখন গ্রানাডায় মুসলিমদের পতন ঘটল, মুসলিমদেরকে হত্যা করা হলো, সেই সময়ে বহু ইহুদিরা তারা স্পেন ত্যাগ করে মরক্কোতে চলে আসে। এখনও পর্যন্ত মরক্কোতে বিভিন্ন ইহুদিদের বসবাস দেখা যায়, কারণ তারা জানতেন যদি মুসলিমদের অধীনে আমরা চলে আসি তাহলে আমাদের উপর জুলুম অত্যাচার করা হবে না ভিন্ন ধর্মের হওয়ার কারণে। একই রকমভাবে স্পেন যখন ক্যাথলিকদের হাতে চলে যায়, অনেক ইহুদিরা তারা ইস্তাম্বুলেও চলে আসে এবং ওসমানী খিলাফত তার অধীনে তারা শান্তিতে বসবাস করার ইচ্ছাকেই বেছে নিয়েছিল। যে কারণে শাইখ আল গাজ্জালির একটি উক্তিকে আমরা আগে উল্লেখ করেছি। তিনি বলেছেন যে ইসলাম যে ধর্মীয় স্বাধীনতা দিয়েছে তার দৃষ্টান্ত বাকি 5টি মহাদেশে আর কোথাও দেখা যায় না। এবং একই সঙ্গে এই পয়েন্টে শেষ গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বর্তমানে পশ্চিমা বিশ্ব যেই মাইনরিটি রাইটস বা ফ্রিডম অফ রিলিজিয়ন বা ধর্মীয় স্বাধীনতার কথা বলে, যতটুকু বলছে এটাও তাদের ধর্মীয় আইনের জন্য নয়, বরং সেকুলার আইনের জন্য। ধর্ম থেকে বেরিয়ে আসার কারণে, তাদের ধর্মীয় আইনগুলোকে বর্জন করার কারণেই তারা এতটুকু পর্যন্ত বলতে পারছে। ইসলাম বাদে ইতিহাসে এমন কোনো নজির নেই যে তারা একই সঙ্গে কোনো একটি সংখ্যালঘু জনগোষ্ঠীকে রাজনৈতিক ক্ষমতা এবং ধর্মীয় স্বাধীনতা উভয়টি প্রদান করেছে। ইসলাম একই সঙ্গে তাদেরকে নিজস্ব শাসন ব্যবস্থা বা রাজনৈতিক ক্ষমতা প্রদান করেছে এবং তাদেরকে ধর্মীয় স্বাধীনতা প্রদান করেছে। অপরদিকে খ্রিস্টানরা যখন ক্ষমতায় এসেছে তারা ইহুদিদেরকে জুলুম অত্যাচার করেছে, ইহুদিরাও যখন ক্ষমতায় এসেছে তারা খ্রিস্টানদেরকে জুলুম অত্যাচার করেছে। কিন্তু ইসলাম যখন ক্ষমতায় এসেছে তখন অন্য ধর্মের লোকেদেরকে টিকে থাকার অধিকার নিশ্চিত করেছে। পশ্চিমা বিশ্ব তাদের ধর্মীয় শাসনের কুপ্রভাবের বিষয়গুলোর কারণে তাদের সেই তিক্ত অভিজ্ঞতা রয়েছে, বাজে অভিজ্ঞতা রয়েছে। কারণ তারা যে ধর্মকে তাদের মধ্যে প্রতিষ্ঠা করেছিল সেটা হচ্ছে বিকৃত ধর্ম, শিরক এবং কুফরের ধর্ম, যা সবসময় তাদের অসাধু যাজক শ্রেণীর প্রভাবে প্রভাবিত ছিল। ফলে তাদের সেই করাপ্টেড ধর্ম দিয়ে যখন তারা তাদের রাষ্ট্রকে পরিচালনা করার চেষ্টা করেছে তখন সেখানে বিভক্তি সৃষ্টি হয়েছে, অন্যায় এবং জুলুম বিকশিত হয়েছে। তাদের মধ্যে জ্বালাও পোড়াও, মারামারি, হত্যাকাণ্ড ইত্যাদি লেগেই ছিল। এই একটি চিন্তাধারা থেকে তারা ধর্মীয় শাসনকে ঘৃণা করে থাকে। সেকুলারিজমের উৎপত্তির ইতিহাস যদি আমরা কেউ দেখি তাহলে এই বিষয়গুলো আমাদের সামনে স্পষ্ট হয়। ফলে সেই সমস্ত চিন্তাধারা থেকে ইসলামের প্রতি এক ধরনের দৃষ্টি আরোপ করার চেষ্টা করে এবং তারা ইসলামকে একই কাতারে নিয়ে আসতে চায়। কিন্তু বাস্তবে ইসলামের যে স্বতন্ত্র বৈশিষ্ট্য এটা সম্পূর্ণ ভিন্ন এবং আলাদা। নিকট অতীতের ইতিহাস দেখলেও এই বিষয়গুলো আমাদের সামনে স্পষ্ট হয়ে আসে। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে ইহুদিদেরকে যেভাবে জুলুম অত্যাচার করা হলো, বহিষ্কার করা হলো, তারা শরণার্থী হয়ে গেল।
শেষ পর্যন্ত তারা আশ্রয় গ্রহণ করতে চলে আসলো কোথায়? মুসলিম ভূমিতে। এবং মুসলিম ভূমিতে বিপদের সময় আশ্রয় গ্রহণ করার পর যখন সেই বিপদ কেটে গেল, মুসলিমরা তাদেরকে সাদরে গ্রহণ করলো, তখন তারাই আবার সেই মুসলিমদেরকে বহিষ্কার করে তাদের উপর জুলুম অত্যাচার করতে শুরু করলো। অর্থাৎ প্রবাদ বাক্যের মতো বলতে হয় যে যেই হাতে তুমি কুকুরকে খাবার দিয়েছ, সেই কুকুরই এখন তোমার হাতে কামড় দিচ্ছে। ফিলিস্তিনের দিকে তাকালে এই বাস্তবতা আমরা দেখতে পাই কি নির্মম আচরণ তাদের সঙ্গে করা হচ্ছে। সুতরাং অন্যায় করেছে ইউরোপের লোকেরা, তারা ইহুদিদেরকে হত্যা করে বহিষ্কার করেছে, গণহত্যা করেছে, আর সেই ভুলের মাসুল বর্তমানে দিতে হচ্ছে মুসলিমদেরকে। সেই সময়ে ইউরোপে গণহত্যার শিকার হওয়ার কারণে, খ্রিস্টানদের মাধ্যমে গণহত্যার শিকার হওয়ার কারণে ইহুদিরা দাবি তুলল যে আমরা কারো অধীনে থাকবো না, বরং আমরা নিজেদের একটি রাষ্ট্র, নিরাপত্তা ইত্যাদি প্রতিষ্ঠা করব। এবং সেই দাবি কারা পূরণ করবে? সেটা পূরণ করবে উদার মুসলিমরা। প্রথমত সমস্যা সৃষ্টি করলো কারা? পশ্চিমারা। এবং কারা বাধ্য করলো যে তোমরা মুসলিমদের ভূমিতে থাকবে? সেই পশ্চিমারাই। অর্থাৎ তারাই একটি সমস্যা সৃষ্টি করলো এবং সেই সমস্যাকে সমাধান করলো আরেকটি সমস্যা সৃষ্টি করার মাধ্যমে। এটাই হচ্ছে তাদের বৈশিষ্ট্য এবং তাদের মানসিকতা কিংবা তাদের আইন কানুনের ধরন। একই বিষয়ের প্রতিফলন ঘটে তাদের কুফরি আকীদার ক্ষেত্রেও। তাদের বিশ্বাস অনুসারে সমস্ত আদম সন্তানেরা পাপী, কারণ তাদের মতে আদম আলাইহিস সালাম তিনি ভুল করেছিলেন এবং এই পাপের প্রায়শ্চিত্ত করবেন আরেকজন ভিন্ন ব্যক্তি, ঈসা আলাইহিস সালাম। প্রথমত ভিন্ন একজনের অপরাধের কারণে বাকিদেরকে, নির্দোষ ব্যক্তিদেরকে অপরাধী করা হচ্ছে, দায়ী করা হচ্ছে, আবার সেই অপরাধের প্রায়শ্চিত্ত করছেন আরেকজন নির্দোষ ব্যক্তি। এই হচ্ছে পশ্চিমা সভ্যতা এবং তাদের বিভ্রান্তিকর চিন্তা চেতনার কিছু দৃষ্টান্ত। বসবাসের অধিকার, এই প্রসঙ্গে আমরা আলোচনায় যাচ্ছি। ওমর ইবনে খাত্তাব তিনি ইহুদিদেরকে বহিষ্কার করেছিলেন আরব উপদ্বীপ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদের হাদিসে এসেছে, তিনি বলেছেন আরব উপদ্বীপে কোনো দুইটি দিন একত্রিত হতে পারবে না, কোনো দুইটি ভিন্ন ধর্ম আরব উপদ্বীপে একত্রিত হতে পারবে না। আরব উপদ্বীপ বা জাজিরাতুল আরব, সেক্ষেত্রে কিছু ভিন্ন নিয়মকানুন রয়েছে যেটা অন্য ভূমির ক্ষেত্রে প্রযোজ্য নয়। আরব উপদ্বীপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে ইসলামের একটি ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠা করেছেন। আরব উপদ্বীপ থেকে ইসলামের যাত্রা শুরু, মক্কা মদিনা হচ্ছে ইসলামের কেন্দ্রবিন্দু। কাজী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি এই ক্ষেত্রে এই ভূমিতে যেভাবে প্রয়োগ হবে সেটা অন্য কোনো ভূমিতে প্রয়োগ হবে না। আরব উপদ্বীপে কোনো মুসলিম ব্যক্তি বসবাস করতে পারবে না। আরব ভূখণ্ড বলতে এখানে সম্পূর্ণ জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপকে বোঝানো হয়েছে, যেটা বর্তমান সময়ের এলাকাগুলো অনুসারে সৌদি আরব, ইয়েমেন, ওমান এবং উপসাগরীয় যেই দ্বীপ রাষ্ট্রগুলো, গালফ স্টেটগুলো, সেগুলোকে নিয়ে গঠিত। কিন্তু অন্যান্য বাকি অঞ্চল যা কিনা মুসলিম ভূমির অন্তর্ভুক্ত, সেখানে অমুসলিমদের বসবাস করার অধিকার রয়েছে, তাদেরকে সেখান থেকে বহিষ্কার করার সুযোগ নেই। অর্থাৎ কোনো অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, তারা পৃথিবীর অন্য যে কোনো স্থানে ইচ্ছা সেখানে বসবাস করতে পারবে। চাইলে তারা পাকিস্তানে বসবাস করতে পারবে, সোমালিয়াতে বসবাস করতে পারবে উদাহরণস্বরূপ, বা টার্কিতে বসবাস করতে পারবে, কিংবা ভারত বা বাংলাদেশ তারা সেখানে বসবাস করতে পারবে, বা মালয়েশিয়াতে। কিন্তু আরব উপদ্বীপ, সেখানে শুধুমাত্র মুসলিমরাই বসবাস করতে পারবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি খাইবার ইহুদিদেরকে এবং নাজরানি খ্রিস্টানদেরকে বাধ্য করেছিলেন আরব উপদ্বীপ ত্যাগ করতে। কেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই ভূমিকা গ্রহণ করেছিলেন? এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আমরা উল্লেখ করেছি যে আরব উপদ্বীপে কোনো দুইটি দিন একত্রিত হতে পারবে না। এছাড়াও যদি আমরা ঐতিহাসিক ঘটনাগুলোর দিকে দেখি তাহলেও অনেক যৌক্তিক উত্তর আমাদের সামনে চলে আসে। শুরুর দিকের ঘটনায় আমরা যাই, সেখানে মদিনায় ইহুদিরা বসবাস করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় আসলেন, তিনি শুরুতেই মদিনায় ইহুদিদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন এবং সেখানে তিনি তাদেরকে বসবাস করার স্বাধীনতা দিয়েছিলেন। তাদের ধর্মীয় বিশ্বাসগুলো, আচার অনুষ্ঠানগুলো পালন করার স্বাধীনতাও তিনি তাদেরকে দিয়েছিলেন, যেই বিষয়গুলো আমরা মদিনা সনদে উল্লেখিত দেখতে পাই। কিন্তু ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শত্রুতা করবে না, শান্তিপূর্ণভাবে বসবাস করবে, এই ধরনের চুক্তিতে আবদ্ধ হওয়ার পরেও প্রত্যেক সুযোগে বিভিন্ন ঘটনায় তার চুক্তিকে ভঙ্গ করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, শত্রুতা করেছে, মুসলিমদের বিরুদ্ধে শত্রুদেরকে উদ্বুদ্ধ করেছে এবং মুসলিমদেরকে হত্যা, ক্ষতি করার চেষ্টা করেছে। কাজেই বহিষ্কৃত হওয়ার মাধ্যমে যে ক্ষতিগ্রস্ত তারা হলো, এর জন্য মূলত তারা নিজেদেরকেই দায়ী করা ছাড়া অন্য কাউকে দোষারোপ করতে পারে না। তারা নিজেরাই নিজেদের উপর চুক্তি ভঙ্গ করার মাধ্যমে এবং বিশ্বাসঘাতকতা করার মাধ্যমে বিপদ ডেকে এনেছে। খাইবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। মূলত তাদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহিষ্কার করে দিতেই চাচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে এই বিষয়গুলো বিস্তারিতভাবে উল্লেখিত রয়েছে, এখানে বিস্তারিত বর্ণনা আমাদের পরিসরের বাইরে। তবে সার কথা আমরা জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সেখান থেকে বহিষ্কার করার সিদ্ধান্তই নিয়েছিলেন। শেষ পর্যন্ত তাদের অনুরোধের ভিত্তিতে বহিষ্কার আদেশ স্থগিত করা হয়েছিল, কিন্তু সেটাকে বাতিল করা হয়নি। এরকম একটি অবস্থায় ইহুদিরা কিছু শর্তের ভিত্তিতে সেখানে বসবাস করছিল খাইবারে। পরবর্তীতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খিলাফতকালে একটি ঘটনা ঘটল।
আবদুল্লাহ ইবনে ওমর ইবনে খাত্তাবের ছেলে, তিনি সেদিকে গেলেন, সেই অঞ্চলে যেখানে ইহুদিদের বসতি ছিল। সেখানে আবদুল্লাহ ইবনে ওমরের কিছু উর্বর জমি জমা, কিছু ব্যবসাপাতি এগুলো ছিল। তিনি সেই সমস্ত কাজে সেখানে গেলেন এবং রাতে অবস্থান করলেন। কিন্তু রাতের বেলায় কিছু লোকেরা তার উপর আক্রমণ করলো, খাইবারের ইহুদিরা তার উপর আক্রমণ করলো। আক্রমণ করে তার কাঁধ এবং পায়ের পাতাগুলো, হাড় ভেঙে দিল। এই ঘটনার পর ওমর ইবনে খাত্তাব তিনি খুতবা দিলেন এবং তিনি বললেন, আমি সন্দেহ করি আমার ছেলের সঙ্গে এই কাজ ইহুদিরা ছাড়া আর কেউই করেনি। খাইবারে একমাত্র তারা এই ধরনের ঘটনা ঘটাতে পারে। ওমর বলছেন, কাজে আমি ঘোষণা করছি আমরা তাদেরকে খাইবার হতে বহিষ্কার করে দেব। বুখারীতে এই হাদিসটি এসেছে। সেই অবস্থায় ইহুদিদের পক্ষ হতে একজন নেতা ব্যক্তি তিনি ওমর ইবনে খাত্তাবের সঙ্গে আলোচনা করার জন্য আসলেন এবং বললেন, হে ওমর ইবনে খাত্তাব, আপনি কি ভুলে গেছেন আপনার রাসূল আমাদেরকে এখানে বসবাস করার অনুমতি দিয়েছিলেন এবং আমাদের সঙ্গে চুক্তিও করেছেন। ওমর বললেন, আমার মনে হয় তুমি ভুলে গিয়েছ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমাদের কি অবস্থা হবে যখন তোমাদেরকে খাইবার থেকে বহিষ্কার করে দেওয়া হবে এবং তোমাদের উটগুলো তোমাদেরকে বহন করতে করতে ক্লান্ত হয়ে পড়বে, রাতের পর রাত তোমাদেরকে নিয়ে তারা ছুটবে। তখন সেই ইহুদি নেতা চালাকি করে বলল যে এই উক্তি তো আবুল কাসেম বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তামাশা করেছেন, আমাদের সঙ্গে মজা করে কৌতুক করে বলেছেন। ওমর বললেন, ওহে আল্লাহর দুশমন, তুমি মিথ্যা বলছ। যেই ব্যক্তি ওমর ইবনে খাত্তাবের সঙ্গে আলোচনা করার জন্য এসেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে এই ব্যক্তি তাদের একদিন নেতৃত্ব দিবে। সুতরাং ওমর ইবনে খাত্তাবকে ধোঁকা দেওয়ার কোনো সুযোগ ছিল না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খাইবারের সেই সমস্ত ইহুদিদেরকে তাদের বসতি থেকে বহিষ্কৃত করলেন, তাদেরকে সেই অঞ্চল থেকে তাড়িয়ে দিলেন তাদের অপকর্মের কারণে। এরপরেও ওমর ইবনে খাত্তাব তাদেরকে কিছু ক্ষতিপূরণ দিয়েছিলেন যেন তারা নতুন অঞ্চলে গিয়ে সেখানে বসবাস স্থাপন করতে পারে। ক্ষতিপূরণ লাভ করার পর খাইবারের ইহুদিরা তারা নতুন বসতি স্থাপন করল নাজরানে গিয়ে, অর্থাৎ ফিলিস্তিনে তারা চলে গেল। সেখানে গিয়ে তারা আরেকটি ঘাঁটি স্থাপন করলো, সেখানে ইহুদিরা বসবাস করতো একত্রিত অবস্থায়। ওমর ইবনে খাত্তাব ইহুদিদের অতীত ইতিহাস, তাদের কুকর্মের যে রেকর্ড, সেই রেকর্ডের কারণে তিনি পেরেশান হলেন, চিন্তাগ্রস্ত হলেন। তিনি বুঝলেন যে এই জায়গাটি আবারও মুসলিমদের বিরুদ্ধে একটি চক্রান্তের জায়গাতে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এবং ফিলিস্তিনের সেই অঞ্চলটি এটিও আরব উপদ্বীপের অন্তর্ভুক্তই একটি অঞ্চল। কাজেই সার্বিক দিক বিবেচনা করে ওমর ইবনে খাত্তাব মুসলিমদের নিরাপত্তার কথাগুলো চিন্তা করে তিনি আবারও দ্বিতীয়বার তাদেরকে সেই জায়গা ত্যাগ করার নির্দেশ দিলেন এবং এবারে তিনি একটি স্থান ঠিক করে দিলেন যেখানে গিয়ে তারা বসবাস করবে। ইরাকের গভর্নরের কাছে তিনি জানিয়ে দিলেন তিনি যেন তাদেরকে অনুমতি দেন যেন তারা ইরাকে এসে বসতি স্থাপন করতে পারে এবং সেই জায়গায় তারাই বসবাস করবে। শেষ পর্যন্ত সেই ইহুদিরা দ্বিতীয়বার বহিষ্কৃত হওয়ার পর কুফা, বর্তমান যে অঞ্চলে, সেই কুফা শহরের বাইরে একটি জায়গায় তারা বসতি স্থাপন করল এবং সেই জায়গাকে তাদের নিজেদের জায়গা হিসেবে ঠিক করে নিল। দ্বিতীয়বারেও ওমর ইবনে খাত্তাব তাদেরকে ক্ষতিপূরণ দিয়েছিলেন। কাজেই এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হতে শুরু করে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে ইহুদিরা চূড়ান্তভাবে আরব উপদ্বীপ থেকে বহিষ্কৃত হয়েছিল। ওমর ইবনে খাত্তাব ইসলামী খিলাফার অধীনে বসবাসকারী অমুসলিম নাগরিকদের ক্ষেত্রে আহলুল জিম্মা সংক্রান্ত আইনকানুনগুলো চালু রেখেছিলেন, যেটা আমাদের কিছু আগের আলোচনায় বিস্তারিতভাবেই এসেছে। তারা জিজিয়া প্রদান করার মাধ্যমে ইহুদি এবং খ্রিস্টানরা ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তা লাভ করত এবং শান্তিতে ইসলামী রাষ্ট্রের নাগরিক হিসেবে বসবাস করতে পারত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কারণে আরব উপদ্বীপের অন্তর্ভুক্ত যে অঞ্চল, সেখানে তাদের বসতি স্থাপন করার অনুমতি ছিল না। এর বাইরে কিছু বিচ্ছিন্নভাবে অমুসলিম তারা বসবাস করতেন, যারা কিনা অধিকাংশই ছিলেন বিভিন্ন সাহাবীর দাসদাসী, অমুসলিম দাসদাসী, তারা বসবাস করতেন এবং এই প্রসঙ্গে আমাদের আলোচনা আসবে এই সিরিজের শেষ পর্বে, যখন ওমর ইবনে খাত্তাবের মৃত্যু সংক্রান্ত ঘটনা, সেই প্রসঙ্গে আমরা আলোচনা করব। প্রসঙ্গক্রমে আমরা উল্লেখ করতে পারি বর্তমান সময়ে আরব উপদ্বীপে বিভিন্ন স্থানে আরব আমিরাত, দুবাই বা গালফ স্টেটগুলোতে যেভাবে অমুসলিমরা বসতি স্থাপন করছে কিংবা অবস্থান করছে, এত ব্যাপক হারে ওমর ইবনে খাত্তাবের সময়ে তারা সেখানে বসবাস করার অনুমতি পায়নি। বর্তমান সময়ের মতো এত উল্লেখযোগ্যভাবে তারা বসবাস করত না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি এই বিষয়টিতে খুবই সাবধান থাকতেন। বসবাসের ক্ষেত্রে মুসলিমরা যেন অমুসলিম জনপদের সঙ্গে বসবাস করে তাদের সঙ্গে মিলেমিশে একই ধরনের আচরণ করতে শুরু না করে বা ঈমান এবং কুফর যেন মিশ্রিত হয়ে না যায় বা তাদেরকে পৃথক রাখা, এই বিষয়ে ওমর ইবনে খাত্তাব খুবই সতর্ক থাকতেন। যে কারণে আমরা দেখতে পাই ওমর ইবনে খাত্তাব বিভিন্ন শহরকে, সেই শহরগুলোর বাইরে বসতি স্থাপন করার জন্য মুসলিম সেনাবাহিনীদেরকে নির্দেশ দিতেন। যেমন বর্তমানে যে শহরগুলো বড় বড় শহর ইসলামী ভূখণ্ডে, যেমন কুফা, বাসরা কিংবা কায়রো, এই শহরগুলোর উৎপত্তির ইতিহাস হিসেবে আমরা দেখতে পাই যে এগুলো মূলত ছিল গ্যারিসন সিটি বা মুসলিম সৈন্যবাহিনীর বসবাস করার জন্য দুর্গস্বরূপ
কিছু জনপদ, যা কিনা মূল শহরের বাইরে ছিল। পরবর্তীতে ধীরে ধীরে সেই মূল শহরের বাইরে থাকা গ্যারিসন সিটিগুলোই বড় জনপদে পরিণত হয়েছে এবং সেই নগরগুলোকে কেন্দ্র করে মানুষের জীবন, সভ্যতা ইত্যাদি বিকশিত হয়েছে। এই শহরগুলোর উৎপত্তি ছিল ওমর ইবনে খাত্তাবের হাতে এবং উদ্দেশ্য ছিল যে অমুসলিমদের বসতি যেখানে বেশি, সেই শহরের ভেতরে যেন মুসলিমরা বসতি স্থাপন না করেন, বরং মুসলিম সৈন্যবাহিনী যেন তার বাইরে একটি শহরে বসবাস করেন। পরবর্তী পয়েন্টে আমরা যাচ্ছি নাগরিকদের সম্পত্তির অধিকার এই প্রসঙ্গে আলোচনায়। ইসলামী অর্থনীতি এবং সম্পত্তির মালিকানা একটি স্বতন্ত্র বিষয়। এটাকে অন্য কোনো সভ্যতার কোনো বিষয়ের সঙ্গে মেলানোর কোনো সুযোগ নেই। ইসলামী অর্থনীতি এটা ইসলামী অর্থনীতি, এটা কখনো পুঁজিবাদও নয় বা সমাজতন্ত্রও নয়। এটাকে পুঁজিবাদ বা সমাজতন্ত্র কোনোটির সঙ্গেই মেশানোর কোনো সুযোগ নেই। ইসলাম নিজস্ব বৈশিষ্ট্যের উপর প্রতিষ্ঠিত। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি তার গভর্নরদেরকে, আমি তোমাদেরকে এই কারণে নিয়োগ করিনি যে তোমরা জনগণের উপর চাবুক পেটা করবে, তাদের সম্মান নষ্ট করবে কিংবা তাদের সম্পত্তিকে ছিনিয়ে নেবে, বরং তোমাদেরকে নিযুক্ত করার কারণ হচ্ছে তোমরা তাদেরকে আল্লাহর কিতাব শিক্ষা দিবে, রাসূলের সুন্নাত শিক্ষা দিবে। এবং মুসলিম জনসাধারণকে উদ্দেশ্য করেও ওমর ইবনে খাত্তাব বলেছেন, কাজেই তোমরা যদি দেখো যে তোমাদের উপর নিযুক্ত কোনো গভর্নর কোনো অন্যায় করছে, জুলুম করছে, তাহলে সেই বিষয় সম্পর্কে আমাকে জানাবে, আমি সেটাকে ঠিক করে দেব। সম্পত্তির মালিকানা প্রসঙ্গে আমরা আগের আলোচনা থেকেও একটি পয়েন্ট এখানে নিয়ে আসতে পারি। ওমর ইবনে খাত্তাব যে ইহুদিদেরকে 2 বার বসতি থেকে বহিষ্কার করেছিলেন, তাদেরকেও ওমর ইবনে খাত্তাব ক্ষতিপূরণ দিয়েছিলেন। ওমর ইবনে খাত্তাবের সময়ে মুসলিমদের বিভিন্ন সম্পত্তির ব্যক্তি মালিকানা ছিল, তবে প্রয়োজনে বিভিন্ন সম্পত্তিকে তিনি রাষ্ট্রীয় সম্পদে পরিণত করতে পারতেন এবং রাষ্ট্রীয় কাজে সেগুলোকে লাগাতে পারতেন। এই প্রসঙ্গে বিলাল ইবনে হারিস আল মুজানি তার সম্পর্কিত একটি ঘটনায় আমরা যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিলাল ইবনে হারিস তাকে বেশ বড় একটি জমি সম্পত্তি হিসেবে দিয়েছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে যখন মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল, খিলাফার আকার বিস্তৃত হয়েছিল, মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল ইত্যাদি কারণে তিনি বিলালের কাছে এসে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যে বিরাট আকারের জমি দিয়েছিলেন, বিশাল জমি দিয়েছেন, আপনি তো তার পুরোটা কাজে লাগাতে পারছেন না, আপনি সেখানে চাষাবাদ করতে অক্ষম। বিলাল সেটা স্বীকার করলেন। ওমর বললেন যে আমি চাই যে আপনি যে জায়গা অনাবাদি ফেলে রেখেছেন সেটা আমাকে দিয়ে দিন। বিলাল ইবনে হারিস আল মুজানি তিনি বললেন যে যে জমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দিয়েছেন সেটা আমি কিছুতেই আপনাকে দেব না, কোনোভাবেই এই জমি আপনাকে আমি ফেরত দিচ্ছি না। জবাবে ওমর ইবনে খাত্তাব বললেন যে আল্লাহর কসম, এটা আপনাকে অবশ্যই দিতে হবে। এই বলে ওমর ইবনে খাত্তাব তার অব্যবহৃত যে জায়গাগুলো ছিল সেগুলো রাষ্ট্রের অধীনে নিয়ে আসলেন এবং বাকি মুসলিমদের মধ্যে সেটাকে তিনি বিতরণ করে দিলেন। বাকি মুসলিমরা সেটাকে ব্যবহার করছিল এবং চাষাবাদ করছিল। ওমর ইবনে খাত্তাব তিনি দেখেছিলেন যে অব্যবহৃত অবস্থায় বিরাট আকারের একটি জমি এটা পড়ে রয়েছে এবং এর মাধ্যমে কেউ উপকৃত হচ্ছে না, না সেই ব্যক্তি নিজে না অন্য মুসলিমরা। কাজেই সেটাকে ওমর ইবনে খাত্তাব রাষ্ট্রীয় মালিকানায় নিয়ে আসলেন এবং এরপর তিনি বাকি মুসলিমদেরকে সেটাকে দিয়ে দিলেন, তারা সেখানে চাষাবাদ করে উপকৃত হচ্ছিল। সুতরাং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জনস্বার্থের কল্যাণ চাচ্ছিলেন। সম্পদ এটা বিনিয়োগ করার জন্য, ব্যবহার করার জন্য, এর মাধ্যমে উপকৃত হওয়ার জন্য, সেটাকে অলস ফেলে রাখার জন্য নয়। এর মাধ্যমে ওমর ইবনে খাত্তাবের বাণিজ্যিক এবং বিনিয়োগ করার যে মানসিকতা তার একটি উদাহরণ আমাদের সামনে চলে আসে। পরবর্তী পয়েন্টে আমরা যাচ্ছি নাগরিকদের মত প্রকাশের যে অধিকার সেই প্রসঙ্গে। বর্তমান সময়ের পৃথিবীতে এটাই খুব আলোচিত একটি বিষয়। ফ্রিডম অফ এক্সপ্রেশন বা বাক স্বাধীনতা, বাক এবং চিন্তার স্বাধীনতা ইত্যাদি শিরোনামে এই কথাগুলো আমরা খুব বেশি শুনে থাকি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়ে নাগরিকদের চিন্তার স্বাধীনতা কেমন ছিল এই প্রসঙ্গে বিভিন্ন ঘটনায় আমরা যাচ্ছি। প্রথম ঘটনায় আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তার ঘটনা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়ে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি কাজী ছিলেন, তিনি বিভিন্ন বিচার কার্য সম্পাদিত করতেন। একবার এই ধরনের কিছু লোকের সঙ্গে ওমর ইবনে খাত্তাবের সাক্ষাৎ হলো, যারা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর কোর্ট থেকে বের হয়ে এসেছে। ওমর জিজ্ঞাসা করলেন যে তারা কি রায় প্রদান করেছেন, আলী এবং জায়েদ কি রায় প্রদান করেছেন। লোকেরা বলল যে এই রায় প্রদান করা হয়েছে। এটা শোনার পর খলিফা আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব তিনি বললেন যে আমি হলে তো অন্য কোনো রায় প্রদান করতাম। লোকেরা বলল যে আপনাকে কে আটকে রেখেছে, আপনি হচ্ছেন খলিফা, আপনি হচ্ছেন আমিরুল মুমিনিন, আপনি যদি মনে করে থাকেন যে এখানে অন্য কোনো রায় দেওয়ার সুযোগ আছে আপনি সেটাকে কার্যকর করতে পারেন। ওমর ইবনে খাত্তাব জবাব দিয়ে বললেন যে যদি এই বিষয়টা এমন হতো যে বিষয়ে সরাসরি আল্লাহর কিতাব কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে উল্লেখ করা রয়েছে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমার রায়কে আমি নিশ্চিত এবং কার্যকর করতাম, কিন্তু এটা শুধুমাত্র একটি মতামত, কাজেই এই ক্ষেত্রে জায়েদ এবং আলীর মত আমার মতের থেকে কোনো অংশেই কম নয়। সুতরাং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাদের মতামতকে অনুমোদন করলেন, যদিও সেই ক্ষেত্রে তার মত ছিল ভিন্ন। এই ঘটনা থেকে খিলাফার সময়ে স্বাধীন মত প্রকাশের একটি উদাহরণ আমরা পাই।
দ্বিতীয় ঘটনা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি একবার খুতবা দিচ্ছেন মসজিদে। মুসলিমদের উদ্দেশ্য করে তিনি বলছিলেন যে তোমরা যদি আমার মধ্যে কোনো বক্রতা দেখতে পাও তাহলে আমি চাই তোমরা সেটাকে শুধরে দেবে। উপস্থিত ব্যক্তিদের মধ্য থেকে একজন সাহসী স্পষ্টভাষী ব্যক্তি উঠে দাঁড়ালেন এবং তিনি বললেন, আমরা যদি কোনো বক্রতা আপনার মধ্যে দেখতে পাই তাহলে সেটাকে তরবারি দিয়ে শুধরে দেব। খুতবার মধ্যে হঠাৎ করে কোনো একজন ব্যক্তি দাঁড়িয়ে যাওয়া এবং এভাবে বলা খলিফাকে যে তরবারি দিয়ে আমরা আপনাকে ঠিক করে দেব যদি আপনার মধ্যে কোনো ভুল ত্রুটি দেখতে পাই। বর্তমান সময়ের প্রেক্ষাপটে যদি এই বিষয়টিকে চিন্তা করা হয় যে কোনো একজন উচ্চপদস্থ ব্যক্তি, সরকারি কর্মকর্তা কিংবা রাষ্ট্রপতি বা জনপ্রশাসনের কোনো স্থানীয় ব্যক্তি তিনি কিছু ভাষণ দিচ্ছেন এবং সেখানে উপস্থিত কোনো একজন ব্যক্তি তাকে উদ্দেশ্য করে এই ধরনের কড়া ভাষা ব্যবহার করছে, সেই ক্ষেত্রে ওই ব্যক্তির কী পরিণতি ঘটতে পারে? আশেপাশ থেকে হয়তো নিরাপত্তারক্ষীরা চলে আসবে, তাকে পাকড়াও করবে এবং কোনো একটি অভিযোগ দিয়ে তাকে কারাগারে বন্দী করবে যে তুমি নিরাপত্তার জন্য হুমকি ছিলে, তুমি একজন উগ্রবাদী ব্যক্তি ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওমর ইবনুল খাত্তাব খলিফা হিসেবে তার খুতবার মাঝখানে এইভাবে যখন একজন ব্যক্তি জবাব দিলেন, সেটা শুনে তিনি কি বলেছিলেন? তিনি বলেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। আল্লাহ আমার অনুগত এমন মানুষদেরকে রেখেছেন যারা আমি ভুল করলে তারা আমাকে শুধরে দিতে সাহস রাখে। কাজেই ওমর ইবনুল খাত্তাব কখনোই এই ধরনের অনুগত ব্যক্তিদেরকে চাননি যারা অন্ধভাবে শাসকদের লেজুর বৃত্তি করবে, তাদেরকে জি হুজুর এই ধরনের মানসিকতা থাকবে, এরকম ব্যক্তিদেরকে ওমর ইবনুল খাত্তাব চাননি তার অনুসারী হিসেবে। তিনি চেয়েছেন মুসলিমরা যেন আত্মসম্মানের অধিকারী হয় এবং নতমস্তকধারী ব্যক্তি না হয়। তিনি চাইতেন যতক্ষণ পর্যন্ত তিনি সঠিক পথে থাকবেন ততক্ষণ তারা তাকে মানবে, সম্মান করবে। কিন্তু যদি তিনি ভুল করেন সেই ক্ষেত্রে তার অনুগত ব্যক্তিদের যেন এই সাহস থাকে যে তার ভুলকে তারা ধরিয়ে দিতে পারে, প্রয়োজনে সেই ক্ষেত্রে যেন তারা শক্তিও প্রয়োগ করতে পারে। সেই সময় মুসলিম উম্মার অবস্থা এমনই ছিল এবং সেই বাস্তবতা চোখের সামনে দেখে ওমর ইবনে খাত্তাব খুশি হয়েছিলেন, আল্লাহর প্রশংসা করেছিলেন। ইতিহাসের এই ঘটনাগুলোকে সামনে রেখে বর্তমানে আমাদের মধ্যে আত্ম উপলব্ধি এবং চেতনা সৃষ্টি করা প্রয়োজন। বর্তমানে আমরা ক্ষমতাসীন ব্যক্তিদের অন্ধ অনুসরণে অভ্যস্ত হয়ে গিয়েছি এবং তারা যাই অন্যায় করুন না কেন আমরা সেগুলো যেন আমাদের প্রাপ্য হিসেবেই গ্রহণ করে নিই। কোনো অন্যায়ের প্রতিবাদ করার মানসিকতা আমরা হারিয়ে ফেলেছি। অথচ কথা ভুলে গেলে আমাদের চলবে না যে অধিকার কখনো কেউ কাউকে দেয় না, বরং অধিকার অর্জন করতে হয় এবং আদায় করে নিতে হয়। নিজেরা যদি আমাদের অধিকারের জন্য আমরা সচেতন না হই, কখনোই কেউ নিজে এসে আমাদেরকে আমাদের অধিকার দিয়ে যাবে না। মত প্রকাশের অধিকার প্রসঙ্গে তৃতীয় ঘটনা, ওমর ইবনুল খাত্তাব তিনি খুতবা দিচ্ছিলেন এবং খুতবায় তিনি বলছিলেন যে শুনো এবং মানো। তখন একজন ব্যক্তি উঠে দাঁড়ালো এবং বলল যে আমরা আপনার কথা শুনবও না এবং মানবও না। ওমর ইবনুল খাত্তাব জিজ্ঞাসা করলেন যে কেন এরকম আপনি করবেন? সেই ব্যক্তি জবাব দিয়ে বললেন, আপনি আমাদের প্রত্যেককে একটি করে কাপড়ের টুকরো দিয়েছেন, আর আমি দেখতে পাচ্ছি আপনি আমাদের সামনে সেই কাপড়ের 2 টুকরো নিজের গায়ে জড়িয়ে আছেন। সেই সময়ে মদিনায় প্রত্যেক মুসলিমকে কিছু কাপড় বিতরণ করা হয়েছিল এবং প্রত্যেকে তার প্রাপ্য হিসেবে 1 টুকরো কাপড় পেয়েছেন। কিন্তু খলিফা তিনি তার গায়ে 2 টুকরো কাপড়, এই অবস্থায় তিনি মানুষের সামনে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। কাজেই তিনি যখন বললেন শুনো এবং মানো, একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলল আমরা শুনবও না এবং মানবও না। ওমর ইবনুল খাত্তাব তার গায়ে কেন 2 টুকরো কাপড় জড়ানো আছে এর কোনো জবাব না দিয়ে তিনি তার পুত্র আবদুল্লাহকে ডাকলেন এবং ডেকে বললেন যে এর জবাব আমি দেব না, বরং আমার ছেলে আবদুল্লাহই দিবে। আবদুল্লাহ বললেন যে আমার পিতা একজন দীর্ঘ দেহের বিশাল আকৃতির মানুষ, তার কাঁধগুলোও চওড়া, কাজে 1 টুকরো কাপড় এটা তার জন্য যথেষ্ট হয় না, ফলে আমার অংশে যা প্রাপ্য ছিল আমার যে কাপড় সেটাও আমি তাকে দিয়ে দিয়েছি। সুতরাং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি অতিরিক্ত কোনো কাপড়ের টুকরো গ্রহণ করেননি, বরং তার ছেলে আবদুল্লাহর অংশটুকু তাকে দেওয়া হয়েছে। কাজেই আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে সেই সময়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং তার অধীনস্থ মুসলিমদের ন্যায় বিচারের মান এবং ন্যায় বিচারের যে চিন্তা চেতনা, জবাবদিহিতার স্ট্যান্ডার্ড এটা কত উপরে ছিল, কতটা সূক্ষ্ম ছিল। সাধারণ 1 টুকরো কাপড় সেটা কেন তিনি বেশি ব্যবহার করছেন এই বিষয়ে জবাবদিহিতা করার মতো সাহস সেখানে মুসলিমদের ছিল। অথচ বর্তমানে আমরা এতটাই দাসসুলভ মানসিকতা, গোলামি মানসিকতা আমাদের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে বা আমরা নিজেরাই সেটাকে লালন করছি যে যখন আমাদের কাছ থেকে সব কিছুই কেড়ে নেওয়া হয়, আমাদের শাসকরা সব কিছুই আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে, এরপরেও আমাদের মধ্যে প্রতিবাদ করার কোনো চেতনা বা ইচ্ছাও জেগে ওঠে না, যেন আমরা সেই সমস্ত ব্যক্তিদেরকে আমাদের খোদা বানিয়ে ফেলেছি, আমাদের মালিক বানিয়ে ফেলেছি। তারা আমাদের সম্পত্তি ছিনিয়ে নেবে, সম্পত্তি অপব্যবহার করবে, বাজেয়াপ্ত করবে, এগুলোকে আমরা যেন তাদের হক বলে মনে করে নিয়েছি। পরবর্তী ঘটনা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খুতবা দিচ্ছিলেন এবং সেই সময়ে মুসলিমদের বিয়ের ক্ষেত্রে মাহরের পরিমাণ বা দেনমোহরের পরিমাণ বেড়ে যাচ্ছিল, এটা নিয়ে তিনি বেশ কিছুটা পেরেশান ছিলেন। তিনি খুতবা দেওয়ার সময় ঘোষণা দিয়ে বললেন যে মাহর একটি নির্দিষ্ট অ্যামাউন্টের উপর যেন উঠে না যায়,
তিনি একটি পরিমাণ নির্দিষ্ট করে দিচ্ছিলেন এবং তিনি বলছিলেন যদি এরকম সংবাদ আসে যে এই পরিমাণের থেকে বেশি মাহর লেনদেন হয়েছে, তাহলে অতিরিক্ত যা লেনদেন হবে সেটা বাইতুল মালে চলে আসবে, মুসলিম কোষাগারে চলে আসবে। ওমর যখন এই কথা বলছিলেন তখন একজন বয়স্কা মহিলা উঠে দাঁড়ালেন এবং ওমরকে লক্ষ্য করে বললেন যে এই অধিকার আপনার নেই, অর্থাৎ মোহরের পরিমাণ নির্দিষ্ট করে দেওয়ার কোনো ক্ষমতা আল্লাহ আপনাকে দান করেননি। ওমর বললেন, কেন? সেই মহিলা জবাব দিলেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি তোমরা তাদেরকে প্রচুর ধন সম্পত্তি প্রদান করে থাকো মাহর হিসেবে, কিনতারা ফালা তা'খুযু মিনহু শাইআ, তবে সেখান থেকে কোনো কিছুই তোমরা ফেরত নিয়ে এসো না। সূরা নিসার 20 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি তোমরা মাহর হিসেবে প্রচুর ধন সম্পত্তি প্রদান করে থাকো তাহলে তার কিছুই তোমরা ফেরত নিও না। কাজে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শব্দ ব্যবহার করেছেন, কিনতার বা বড় অ্যামাউন্টের স্বর্ণ, এরকম একটি বিপুল পরিমাণ সম্পত্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে। কাজে সেই মহিলা এই আয়াতকে ব্যবহার করে ওমরকে বলছিলেন, মোহর এই পরিমাণেও দেওয়া যেতে পারে যেটা একেবারে কিনতার পরিমাণ। মহিলার সে কথা শুনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে একজন মহিলার কথাই সত্য এবং একজন পুরুষের কথাই ভুল প্রমাণিত হলো। কিছু কিছু বর্ণনা অনুসারে ওমর ইবনুল খাত্তাব এটাও বললেন যে আমার তো মনে হচ্ছে সবাই আমার থেকে বেশি ফিকহ জানে। অর্থাৎ ওমর ইবনুল খাত্তাব এই উক্তির মাধ্যমে নিজেকে বিনীত করে নিলেন এবং সেই মহিলার কথা যখন সঠিক ছিল সেটাকেই তিনি মেনে নিলেন। সুতরাং শুধুমাত্র ন্যায় বিচার নয়, এই বক্তব্য ওমর ইবনুল খাত্তাবের তার নিরহংকার মনের প্রমাণও আমাদের সামনে উপস্থাপন করে। জনসম্মুখেও যদি কেউ তার মুখের উপরে তার ভুল ধরিয়ে দিত, সেক্ষেত্রে তার দম্ভ সেটাকে স্বীকার করতে কোনো বাধা হয়ে আসতো না, বরং তিনি স্বীকার করে নিতেন বাকিরাই সঠিক এবং তিনি ভুল করেছেন। সেই ঘটনায় ওমর সবার সামনে বলেছেন যে আমার তো মনে হচ্ছে সবাই ওমরের থেকে বেশি ফিকহ জানে। মত প্রকাশের স্বাধীনতা সম্পর্কে আমরা বেশ কিছু ঘটনা উল্লেখ করলাম, তবে এর মানে এই নয়, স্বাধীনতা মানে কখনোই স্বেচ্ছাচারিতা নয় বা অনিয়ন্ত্রিত আচার আচরণের বৈধতা দান করাও নয়। স্বাধীনতা সবসময় একটি সীমারেখার ভেতরে আবর্তিত হয়। সম্পত্তির মালিকানা, সম্পত্তির অধিকারের ক্ষেত্রে যেমন কিছু সীমারেখা ওমর ইবনুল খাত্তাব গ্রহণ করেছিলেন, ঠিক একই রকম মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রেও ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি কিছু সীমারেখা গ্রহণ করেছিলেন। অর্থাৎ মত প্রকাশের স্বাধীনতা, এর মাধ্যমে কখনোই অন্যের অধিকারকে হরণ করা যাবে না কিংবা কোনো ধরনের বিভ্রান্তি বা মিথ্যা প্রচার করারও কোনো সুযোগ নেই। ওমর ইবনুল খাত্তাব খুতবা দিচ্ছিলেন এবং খুতবার শুরুতে ওমর ইবনুল খাত্তাব তিনি বলছিলেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিল ফালা হাদিয়া লাহু, যার অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পথ দেখান তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পথভ্রষ্ট করেছেন বা যাকে বিভ্রান্তিতে ছেড়ে দেন তাকে কেউ পথ দেখাতে পারে না। এই কথা শোনার পর একজন ব্যক্তি উঠে দাঁড়ালো এবং সে বলল যে আল্লাহ কি কাউকে পথভ্রষ্ট করতে পারেন? আল্লাহ কি কাউকে বিভ্রান্তিতে ছেড়ে দিতে পারেন? আল্লাহ কাউকে পথভ্রষ্ট করেন না। ওমর ইবনুল খাত্তাব তিনি বলেছিলেন, ওয়া মাইয়ুদলিল ফালা হাদিয়া লাহু। এই কথার উপরে সে বিতর্ক শুরু করে দিল, আল্লাহ কিভাবে কাউকে পথভ্রষ্ট করতে পারেন? তিনি তো কাউকে পথভ্রষ্ট করেন না। এই বক্তব্যের মাধ্যমে মূলত সেই ব্যক্তি কাদরের মতো একটি জটিল বিষয় সেটাকে আলোচনায় টেনে নিয়ে আসলো। কাদরের বিশ্বাস আমরা জানি যে এটি ঈমানের অন্তর্ভুক্ত একটি বিষয়। এটি যেভাবে আছে সেভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে। এটি সাধারণ মানুষদের জন্য বিশ্লেষণ করার বিষয় নয়। এটি গায়েবে বিশ্বাসের মতোই একটি বিষয় যেটা আমরা ঈমানের মধ্যে অন্তর্ভুক্ত রাখি। এই বিষয়ে লম্বা আলোচনা, গভীর আলোচনা কিংবা তর্ক বিতর্ক শুরু করে দেওয়া সেক্ষেত্রে বিভ্রান্তির আশঙ্কা থেকে যায়। কারণ কাদরের অন্তর্ভুক্ত যে বিষয়গুলো, যেগুলো মানুষের সীমিত জ্ঞানের সীমানার বাইরে, মানুষের বোধশক্তির বাইরে, মানুষ তার সীমিত ইলম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তকে সবসময় বুঝতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যতটুকু জানা প্রয়োজন ততটুকু কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যে সমস্ত বিষয়ে আমাদের আলোচনার প্রয়োজন নেই সেই সমস্ত বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত কোরআনে উল্লেখ করেননি। উদাহরণস্বরূপ সূরা কাহফে আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যুবকদের সম্পর্কে, যারা ফিতনা থেকে বাঁচার জন্য, ঈমান রক্ষা করার জন্য গুহাতে আশ্রয় নিয়েছিলেন। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেখানে অনেক বছর ঘুমন্ত অবস্থায় রেখে দিয়েছিলেন। সেগুলো হচ্ছে মূল বিষয়বস্তু। এখন এর সঙ্গে প্রাসঙ্গিক বিষয় হিসেবে যদি কোনো ব্যক্তি এই বিষয় নিয়ে সময় কাটানো শুরু করে যে আসহাবে কাহফ তারা যারা ছিলেন তাদের সঙ্গে একটি কুকুর ছিল, সেই কুকুরের গায়ের রং কী ছিল, এটা নিয়ে যদি তর্ক বিতর্ক আলোচনা শুরু করে দেয়, সেটা হচ্ছে অপ্রাসঙ্গিক আলোচনা। সেই ধরনের জ্ঞান আমাদের কোনো উপকার করবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সেই ধরনের কোনো বিষয় সেই আলোচনায় নিয়ে আসেননি যে সেই কুকুরের গায়ের রং কেমন ছিল। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফোকাস রেখেছেন মূল বিষয়ের উপরে, মূল শিক্ষাগুলো যেন আমাদের সামনে আসে সেই বিষয়ের উপরে। যে কারণে সমস্ত কোরআনে লক্ষ্য করলেও আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ঘটনা বর্ণনা করেছেন, ঠিকই বিভিন্ন ঘটনা বর্ণনা করেছেন ঘটনার শিক্ষাগুলোকে সামনে রেখে। সেই ঘটনার সময়, নাম, অবস্থান ইত্যাদি খুঁটিনাটি বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেননি।
একই রকম কাদর বা তাকদীর বা পূর্ব নির্ধারিত ভাগ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা এবং শক্তি, ইলম, এই সমস্ত বিষয়গুলো সব ক্ষেত্রেই মানুষ বুঝতে পারবে বিষয়টা তেমন নয়। তবে এই বিষয়টি অবশ্যই ইমানের অন্তর্ভুক্ত একটি বিষয়। তাকদীরে বিশ্বাস ইমানের গুরুত্বপূর্ণ খুঁটিগুলোর মধ্যে একটি। এটাকে আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে। তবে সেই বিষয় নিয়ে অযথা তর্ক বিতর্ক এবং আলাপ আলোচনা সৃষ্টি করা, সন্দেহ সংশয় সৃষ্টি করা, সেটা একটি ফিতনা। সেই ব্যক্তি সেই ধরনের আলোচনা অবতারণা করল তার উক্তির মাধ্যমে। ফলে ওমর ইবনে খাত্তাব তাকে খুব কঠিনভাবে শাসিয়ে দিয়ে বললেন, তুমি যদি আরেকবার এই কথাটি বলো আমি তোমাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করব। সুতরাং ওমর ইবনে খাত্তাব জানতেন যে কোন রোগের কী ঔষধ, কোথায় কি প্রয়োগ করতে হবে। সেই ব্যক্তি যে বিভ্রান্তি সৃষ্টি করেছে সেখানে আলাপ আলোচনার মাধ্যমে সেটা শুধুমাত্র আরও বৃদ্ধি পাবে। কাজে ওমর ইবনে খাত্তাব তার মুখের কথাকে বন্ধ করে দিলেন এবং বললেন, তুমি যদি আরেকবার এই ধরনের কথা বলো আমি তোমাকে অবশ্যই সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড প্রদান করব। আমাদের পূর্বের একটি আলোচনাতে ওমর ইবনে খাত্তাবের ইলম সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। সেখানে এই ধরনের আরও বেশ কয়েকটি ঘটনাকে আমরা উল্লেখ করেছিলাম যে রিবাতে থাকা অবস্থায় একজন সৈন্য সে সূরা জারিয়াতের শুরুর দিককারের কিছু আয়াত নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন করছিল এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে কঠিনভাবে শাসিয়ে দিয়ে এবং কিছু উত্তম মধ্যম দেওয়ার মাধ্যমে সেই আয়াতগুলোর তাফসির তাকে বুঝিয়ে দিয়েছিলেন। সেখানে ওমর ইবনে খাত্তাব এই ধরনের ফিতনার জন্য কোনো দরজা উন্মুক্ত রাখেননি যে কোরআনের যে আয়াতগুলো মুতাশাবিহাত বা যার অর্থ স্পষ্ট নয় সেগুলো নিয়ে মানুষ ইচ্ছামতো নিজের পক্ষ থেকে ব্যাখ্যা প্রদান করবে। সুতরাং ওমর ইবনে খাত্তাব তিনি ছিলেন ফিতনার মাঝে একটি দেয়াল। ইসলাম প্রত্যেকটি বিষয়ের স্বাধীনতা দিয়েছে অপরের অধিকারকে রক্ষা করার মাধ্যমে। ইসলাম বাক স্বাধীনতা দিয়েছে, মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, কিন্তু তার মানে এই নয় যে আল্লাহর দিনকে নিয়ে কেউ বিভ্রান্তি সৃষ্টি করবে। আল্লাহর দিন এটি খুবই সিরিয়াস একটি বিষয়। একই রকমভাবে বাক স্বাধীনতার ভেতর আরও কিছু বাউন্ডারি বা সীমারেখা ছিল। যেমন কোনো একজন ব্যক্তি চাইলেই বাক স্বাধীনতার নামে বা মত প্রকাশের স্বাধীনতার নামে অপর ব্যক্তির সম্মান নষ্ট করবে, তার ব্যাপারে গীবত করবে, তার কিংবা গুজব ছড়াবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই ধরনের কোনো সুযোগ রাখেননি। একজন কবির ঘটনা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে একজন কবি, সে কাব্য রচনায় বেশ দক্ষ ছিল এবং মূলত কবিতার নামে সে যেগুলো রচনা করত সেগুলো হচ্ছে মানুষের দুর্নাম করত এবং অপরের বদনাম করে বিভিন্ন ঘটনা রচনা করত, অপবাদ ছড়াতো বা স্ক্যান্ডাল ছড়াতো বর্তমানের ভাষায়। একজন ব্যক্তি অভিযোগ করল যে তার বিরুদ্ধে এই ধরনের স্ক্যান্ডাল এবং গসিপ এগুলো ছড়ানো হয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই কবিকে কারাবন্দী করলেন, বন্দী করে রাখলেন। তখন সেই কবি দুঃখ ভারাক্রান্ত অবস্থায় এক কবিতা রচনা করলো এবং এই কবিতার মধ্যে সে বলার চেষ্টা করছিল যে ওমর ইবনে খাত্তাব তাকে বন্দী করার মাধ্যমে তার মেয়েদেরকে অসহায় করে ফেলেছেন, অনাথ করে ফেলেছেন, তাদেরকে কে দেখবে ইত্যাদি ইত্যাদি। সেগুলো শুনে ওমর ইবনে খাত্তাব শেষ পর্যন্ত তাকে মুক্ত করে দিলেন, ছেড়ে দিলেন। কিন্তু তার পূর্বের যে অপকর্ম তার জন্য তাকে শাস্তি দিতেও ভুললেন না। তাকে বললেন যে তুমি তোমার কথার মাধ্যমে মানুষের সম্মান নষ্ট করেছ, ক্ষতি করেছ, কাজেই তোমাকে অবশ্যই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, তোমাকে 300 দিনার জরিমানা প্রদান করতে হবে। এবং তাকে কঠোরভাবে ওমর ইবনে খাত্তাব সাবধান করে দিলেন যে ভবিষ্যতে কখনো যেন তুমি মানুষের দুর্নাম না করো, কুৎসা রচনা না করো। বর্তমান পৃথিবীতে পশ্চিমা সমাজের প্রভাবে প্রভাবিত মিডিয়াগুলো তাদের একটি বড় অংশ জুড়ে থাকে বিভিন্ন মানুষের সম্মান নষ্ট করা, তাদের ব্যাপারে স্ক্যান্ডাল এবং গসিপ, এই সমস্ত বিষয়ের চর্চা করা, আলাপ আলোচনা করা, অপবাদ রচনা করা কিংবা কাল্পনিক বা মিথ্যা ঘটনা প্রচার করা, মানুষের মানহানি করা। বাক স্বাধীনতার নামে তারা এই বিষয়গুলোকে চর্চা করে থাকে। একই সঙ্গে আমরা দেখতে পাই যে বাক স্বাধীনতার আরেকটি অপব্যবহার হচ্ছে যে ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার, সম্মানিত ব্যক্তিদেরকে অসম্মানিত করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবীদেরকে অসম্মানিত করা, তাদের ব্যাপারে ব্যঙ্গচিত্র আঁকা এবং কাল্পনিক মিথ্যা কুৎসাপূর্ণ বিদ্বেষপূর্ণ ঘটনা তৈরি করে সেগুলোর প্রচার করা, নবী রাসূলদের শানে বেয়াদবি করা, এগুলো কখনোই বাক স্বাধীনতা হতে পারে না। কারণ বাস্তবে যে সমস্ত লোকেরা এই কাজগুলো করে তারা এটা করে ইসলামকে ছোট করার জন্য, ইসলামকে খাটো করার জন্য, কিন্তু কখনোই এই সাহস তারা করে না যে সমস্ত রাষ্ট্রে বসবাস করে তারা এই কাজগুলো করছে সেই সমস্ত রাষ্ট্রের প্রধান ব্যক্তিরা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা যারা পূর্বপুরুষ ছিল তাদের ক্ষমতায়, তাদের ব্যাপারে কিছু বলে। বরং সেই কাজগুলো করলে সেই সেকুলার রাষ্ট্রই খুব কঠোর হস্তে তাদেরকে দমন করে। তখন বাক স্বাধীনতার সীমানা কোথায় সেটা তাদেরকে খুব ভালোভাবেই বুঝিয়ে দেওয়া হয়। অথচ ইসলামের ক্ষেত্রে মানুষদেরকে লাগাম ছাড়া বলগাহীন অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে যে তোমরা স্বাধীন, যত ইচ্ছা নবী রাসূলদের গালাগালি করতে পারো, ইসলামকে নিয়ে মুসলিমদেরকে নিয়ে যত খুশি পারো কুৎসা রচনা করতে পারো। এইরকম বিশৃঙ্খল অবস্থার সুযোগ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতে প্রদান করেননি। বর্তমানের এই তথাকথিত বাক স্বাধীনতা সম্পর্কে একজন ব্যক্তি বিদ্রূপ করে পরিহাসের ভাষায় বলেছিলেন যে বর্তমানে বাক স্বাধীনতার সংজ্ঞা হচ্ছে সেটাই যে আপনি সব কিছুই বলতে পারবেন, শুধুমাত্র সত্যটা বলতে পারবেন না।
আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়ে আমরা বলতে পারি তার সময়ে বাকস্বাধীনতার সীমানা ছিল এটাই যে আপনি সব কিছুই বলতে পারবেন মিথ্যাবাদে। সত্য এবং ন্যায়ের পথে যা প্রকাশ করা প্রয়োজন, যা প্রচার করা প্রয়োজন, তা প্রকাশ এবং প্রচার করতে মুসলিমদের কোনো বাধা ছিল না। বরং ওমর ইবনুল খাত্তাব বিভিন্ন ঘটনায় নিজেও মানুষদেরকে উৎসাহিত করতেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সরকার ব্যবস্থা আলোচনার প্রসঙ্গে বিভিন্ন বৈশিষ্ট্য আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তার মধ্যে শেষ পয়েন্টে আমরা চলে এসেছি। এই আলোচনা একটি দীর্ঘ আলোচনা ছিল। শেষ পয়েন্ট হচ্ছে অমুসলিমদের সঙ্গে পারিবারিক সম্পর্ক স্থাপন করা। এই প্রসঙ্গে আমরা জানি যে মুসলিম নারী হয়ে কোনো অমুসলিম পুরুষকে বিয়ে করা এর কোনো অনুমতি নেই, এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, হারাম। অপরদিকে মুসলিম পুরুষরা যদি অমুসলিম নারীদেরকে বিয়ে করতে চায়, সেই ক্ষেত্রে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়ে তিনি কী ব্যবস্থা গ্রহণ করেছিলেন। কোরআনের আয়াত থেকে আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ রেখেছেন মুসলিম পুরুষেরা আহলে কিতাব বা যাদের কাছে পূর্বে নবী ছিল, আসমানি কিতাব ছিল, তাদের মেয়েদেরকে মুসলিম পুরুষেরা বিয়ে করতে পারে। তবে এই ক্ষেত্রেও বর্তমান সময়ের ওলামায়ে কেরাম তারা মতামত পেশ করেছেন যে এটা বর্তমানে প্রযোজ্য নয়, কারণ বর্তমান সময়ে যারা আহলে কিতাব বলে নিজেদেরকে পরিচয় দেয় তারা মূলত মুশরিক, তাদেরকে মুশরিক হিসেবেই ধরা হবে এবং কোনো মুশরিক নারীকে বিয়ে করা কোনো মুসলিমের জন্য কখনোই অনুমোদিত নয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়ে হুযায়ফা ইবনুল ইয়ামান তিনি একজন ইহুদি নারীকে বিয়ে করেছিলেন। এই ঘটনা ওমর ইবনুল খাত্তাব তিনি জানলেন এবং হুযায়ফাকে তিনি চিঠি লিখে বললেন যে তুমি তাকে ছেড়ে দাও, তাকে তালাক দিয়ে দাও। হুযায়ফা জবাবি চিঠি দিয়ে ওমরের কাছে জানতে চাইলেন যে আপনি কি এই দাবি করছেন যে আহলে কিতাব বা ইহুদি নারী তাকে বিয়ে করা এটা আমার জন্য হারাম, যে কারণে আমি তাকে পৃথক করে দেব? ওমর বললেন যে না, এটা আমি বলছি না যে তাকে বিয়ে করা তোমার জন্য নিষিদ্ধ বা হারাম, বরং আমি আশঙ্কা করছি তোমরা মুসলিমরা তাদেরকে বিয়ে করতে শুরু করবে। অন্য একটি বর্ণনায় কথাটি এভাবে এসেছে, ওমর ইবনুল খাত্তাব তিনি বলছিলেন যে আমি আশঙ্কা করছি যে তোমরা মুসলিম নারীদেরকে উপেক্ষা করবে এবং এই সমস্ত অমুসলিম নারীদেরকে বিয়ে করতে শুরু করবে। সুতরাং ওমর ইবনুল খাত্তাব তার খিলাফার সময়ে আহলে কিতাব তাদের নারীদেরকে বিয়ে করার ক্ষেত্রে এই বিষয়টিকে নিরুৎসাহিত করছিলেন এবং বিশেষ কোনো সুবিধা বা রাজনৈতিক কারণ না থাকলে, যেমন শত্রুপক্ষের শত্রু গোত্রের শত্রুতা দূর করা, তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করা, আত্মীয়তা সম্পর্ক স্থাপন করার মাধ্যমে, এগুলো সম্ভাবনা না থাকলে তিনি সাধারণভাবে আহলে কিতাব নারীদেরকে কিংবা দাসীদেরকে গ্রহণ করতে বা বিয়ে করতে নিষেধ করে দিতেন। এর মাধ্যমে সুবহানাল্লাহ ওমর ইবনুল খাত্তাবের যে দূরদৃষ্টিতা তার একটি উদাহরণ আমাদের সামনে চলে আসে। পরবর্তী সময়ের ইতিহাস থেকে যদি আমরা দেখি, যেমন ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের পতনের ইতিহাস কিংবা ওসমানী খিলাফত বা তুরস্কে অটোমান খিলাফার যে ইতিহাস, সেখান থেকে আমরা দেখতে পাই যে যখন থেকে তারা মুসলিম অন্দরমহলে প্রচুর পরিমাণে অমুসলিম নারীদেরকে প্রবেশ করাতে শুরু করলো বিয়ে করার মাধ্যমে কিংবা দাসীদেরকে অমুসলিম দাসীদেরকে অন্দরমহলে স্থাপন করার মাধ্যমে, সেই সময় থেকে আমরা দেখতে পাই যে সেই প্রাসাদগুলো প্রাসাদ ষড়যন্ত্রের একটি বড় জায়গায় পরিণত হলো এবং শেষ পর্যন্ত তারা নানা রকম চক্রান্ত করার মাধ্যমে মুসলিমদের পতনকে ত্বরান্বিত করেছিল। কাজে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি এই বিষয়ে খুব সতর্ক ছিলেন যে মুসলিম নারীরা বর্তমান থাকা অবস্থায় যেন মুসলিম পুরুষেরা আহলে কিতাব নারীদেরকে বিয়ে করতে শুরু না করে। আলহামদুলিল্লাহ, আজকের পর্বের অন্তর্ভুক্ত দীর্ঘ বিষয়গুলো আমরা সমাপ্ত করেছি। এই পর্বে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সরকার ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন পয়েন্ট আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করার চেষ্টা করব খলিফা হওয়ার পর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার জীবনযাত্রা, জীবনধারণ কেমন ছিল, তার গুণ, বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য, এই বিষয়গুলো সম্পর্কে। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.raindrops.media, আমাদের ফেসবুক পেজ facebook.com/raindropsmedia এবং আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/raindropsmediaorg2015।